14 ব্যাচ। আজকে আমাদের ডে হচ্ছে কত জানো? 25। ডে 25 এবং বুটস্ট্র্যাপের আজকে কততম ক্লাস? থার্ড নাম্বার ক্লাস আমরা করতেছি। সেকেন্ড। গতদিন আমরা করছিলাম কি? আমরা সম্ভবত গতদিন দেখছিলাম যে গ্রুপ বাটন দেখছিলাম, গ্রুপ বাটন ভার্টিক্যাল দেখছিলাম, পেজ হেডার দেখছিলাম, রাইট? আচ্ছা, ওয়েল দেখছিলাম, তারপরে গ্লিফ আইকন গুলো দেখে ফেলেছিলাম। এগুলো জাস্ট কি করতে হবে? আপনাদের ব্যবহার করতে হবে। আমরা ইউজিং সিনট্যাক্সটা আমরা দেখে ফেলেছি, তাই না? আচ্ছা, এখন আমি আগের ফাইলগুলো এখানে নিয়ে চলে আসি, তাহলে আমাকে বুটস্ট্র্যাপ, jQuery, জাভাস্ক্রিপ্টটা আবার কি করতে হবে না, লিংক করতে হচ্ছে না। কেমন? আচ্ছা, তো আমি আগেরগুলো নিয়ে চলে আসছি। CSS ফন্টস, JS ইন্ডেক্স আমি কপি কইরা নিয়ে চলে আসতেছি আমাদের ডে এইটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। করে ফেলেছেন আপনারা নিশ্চিত এরকম কাজ? যদি না করে থাকেন তাহলে চট করে ফেলেন প্লিজ। নতুন ফাইল নেন, এইটার মধ্যে CSS ফন্টস, JS গুলো যেহেতু লাগবেই, আপনারা ওইভাবে নিয়ে নেন, তাহলে আপনাকে আবার খেটে খুঁটে আবার ইন্টিগ্রেট করার দরকার হবে না। কেমন? তো আমরা মেবি গত দিনের যে ইন্ডেক্সটা নিয়েছিলাম সেখানে কিন্তু ই করি নাই, জাভাস্ক্রিপ্টটা অর্থাৎ বুটস্ট্র্যাপের min.js-টা লিংকড করি নাই। মানে এখনো কিন্তু আমাদের প্রয়োজন হয় নাই বিধায় আমরা লিংকড করি নাই, করব। তো আমরা গতদিনের যেগুলো এলিমেন্ট ছিল বা ডকুমেন্ট ছিল সেগুলো আমি কি করে দিচ্ছি, কেটে দিচ্ছি। আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে আমরা যখন ডিপ নিচ্ছি বেশ কিছু, এরপরে এর মধ্যে কন্টেন্ট দেব, আসলে যে স্পেস আসছে কিনা, ক্লিয়ার? স্পেস যে আসছে কিনা এটা আমরা দেখতে চাচ্ছি, এবং প্রয়োজনে যদি আরো স্পেস বাড়ানো দরকার হয় তাহলে কি করব, রাইট? আচ্ছা, ভেরি গুড। লেটস চলেন আমরা প্র্যাকটিস করি। সবার এরকম ফাইল তৈরি করছি আমরা। আপনারা প্লিজ আমার সাথে সাথেই থাকবেন, কেমন? আমাকে ছাড়িয়ে যেতে পারেন, বাট পেছনে থাকা যাবে না। আচ্ছা, আমি নিলাম ক্লাস কন্টেইনার। ওকে, আমি কি নিলাম? ক্লাস নিলাম কন্টেইনার, এবং কন্টেইনারের ঠিক নিচে আমি আরো একটা ডিপ নিব। বকুল বলবে এটার ক্লাস কি নিতে হবে। রোটা কোথায় গেল? রোটা দিতে হবে। এরপরে আমি সাপোজ এটাকে 3টা ভাগে বিভক্ত করতে যাচ্ছি, এই রোটাকে আমার, তাহলে আমি কত করে নেব বলুন তো? শ্রাবণ বলবে কত করে, ডিপটা কত নিতে হবে? কল বলুন। আমি 3টা ভাগে বিভক্ত, 3টা ডিপ দিয়ে বিভক্ত করতে চাচ্ছি, এটাকে কিভাবে নিতে পারি? আমি এই রোটাকে 3টি ভাগে বিভক্ত করতে চাইতেছি। 3, 4, 5, 5 হইতে পারে, আর কি হইতে পারে? হ্যাঁ, 4 4 করে, আর কি হইতে পারে? 6 3 3 হইতেই পারে। তার মানে আমরা বেশ কয়েক রকম ভাবে ভাগ করে নিতে পারি। তো আমি আপাতত যেটা করব সেটা হচ্ছে আমরা 3টি ভাগে বিভক্ত করব সমান সমান ভাবে। তাহলে কত ইউজ করব? প্লিজ আমাকে কিন্তু রেসপন্স করতে হবে, ঠিক আছে? আমি একাই কথা বলবো না, ইউ হ্যাভ টু টক টু মি। আপনাদেরও কিন্তু কথা বলতে হবে, ঠিক আছে? সো মানে আপনারা জাস্ট আমাকে হেল্প করবেন আর কি, বইলা বইলা, ঠিক আছে? আমি বললাম কল LG আমি ইউজ করতেছি, আমি দিলাম 4, ঠিক আছে? আচ্ছা, এবার এই জায়গায় আমি একটা হেডিং দিচ্ছি, এবং আমি বললাম দিস ইজ মাই ফার্স্ট হেডিং, দিস ইজ মাই ফার্স্ট হেডিং। ওকে, আমি এটা দিয়ে ফেললাম, এবং তার নিচে একটা প্যারাগ্রাফ দিয়ে নিচ্ছি। আমি প্যারাগ্রাফটা ডেমো, মানে আমরা ডেমো প্যারাগ্রাফ ইউজ করি। আমি F1 দিয়ে F1 ক্লিক করলে এই ধরনের প্যারাগ্রাফের জন্য আমাদের কি আসে, আমরা এখান থেকে যা হোক নিতে পারি প্যারাগ্রাফগুলো। আমি এখান থেকে কপি করে এই প্যারাগ্রাফটা নিয়ে ফেলতেছি, কেমন?
আমি কপি করে এই প্যারাগ্রাফটা নিলাম এবং এই প্যারাগ্রাফের মধ্যে আমি পেস্ট করি। সরি, হ্যাঁ F1 আমাদের যে কিবোর্ডের একটা বাটন আছে, কি আছে F1, সেখানে ক্লিক করলে বাটনে প্রেস করলেই এই ধরনের একটা ছক চলে আসার কথা। আমরা সেখান থেকে ডেমো কি নিতে পারি, প্যারাগ্রাফ নিতে পারি। কেমন? আচ্ছা, এইটারই আমি কি করতে পারি, আমি কপি করে নিচে নিচে পেস্ট করে দিই। কয়বার নিতে হবে বলুন তো? 3 বার। রাইট, এই দেখেন 3 বার আমি নিলাম। এবার আমার রেজাল্টটা আমরা দেখার চেষ্টা করি, কি বলেন, তাই না? তো রেজাল্টটা দেখতেছি আমরা। কত নাম্বার ব্যাচ জানো আমরা? 14। কই 14 ব্যাচটা কোথায়? এখানে ছিল। তাহলে আমরা ডে 25টা ওপেন করে নিচ্ছি। আমরা দেখি যে আসলে রেজাল্টটা কেমন আসে আমাদের। দেখতেছেন থেকে থেকে এসছে কি একটার সাথে আরেকটা এসছে? তাহলে মার্জিন দেওয়ার কিন্তু দরকার হয় নাই, প্যাডিং আমাদের দেওয়ার দরকারই হয় নাই, এটা কিন্তু চলে আসছে। এবার আমি প্রত্যেকটাতে একটা করে বর্ডার দিয়ে দিই, দেখি কি অবস্থাটা হয়। আমি তাহলে প্রত্যেকটা ডিবে আমি স্টাইল দিয়ে ফেলি, কি বলেন? আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা কি করতে চাচ্ছি? আমি এখানে একটা করে স্টাইল দিচ্ছি, যদিও জি কাজ করে না, নিচে চলে আসে। আপনি ওইটা করেন, কল এমডি দেন তো, বর্ডার 1 পিক্সেল সলিড। আমি রেড কালারের দিচ্ছি বর্ডারটা এবং এই স্টাইলটা কপি করে আমি প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি। কেমন? যদি আমরা এটা ইনলাইন হইলো, আমরা ইনলাইন এখন পর্যন্ত ইউজ করতেছি, আমরা এক্সটার্নাল ইউজিং কিন্তু জানি। আচ্ছা, ক্লিয়ার? দেখতে পাইতেছি ব্যাপারটা? তাহলে দেখেন একটা বিষয়, ডিবের একটা প্যাডিং দেওয়া আছে, ওই প্যাডিং অনুযায়ী ও ভেতর দিকে সরে গেছে। আমরা জানি যে যদি প্যাডিং দেওয়া হয় তাহলে বর্ডার থেকে ভেতরের কন্টেন্ট গুলো কি আস্তে আস্তে দূরে সরতে থাকে, ভেতর দিকে সরে যায়, তাই না? এই জন্য কিন্তু এই বুটস্ট্র্যাপে এই কাজটা করা আছে, দেখেন এই জন্য চলে এসছে। এখন আপনার যদি আরো দরকার হয় এরকম স্পেস, তাহলে কি করবেন? তাহলে যেটা করতে হবে আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে অনেক বুদ্ধি আছে, বাট আমি সহজ একটা বুদ্ধি দেখাই, যেটা করলে রেসপন্সিভ হতে কোনো বাধা নেই, সহজ হবে আর কি। এইটারে এই যে পুরো যেটা নিলাম আমি, ঠিক আছে, যে কোনো একটা ডিবের মধ্যে থেকে আমি এটা দেখাইতেছি আর কি। এই কলেলজি 4 এর মধ্যে যা ছিল আমি সেটা কি করলাম, কেটে নিলাম এবং আরো একটা এর মধ্যে ডিপ দিলাম এবং এই ডিবের নাম ক্লাস দিচ্ছি আমি টেক্সট। দেখি কি হয়, আমি টেক্সট দিলাম এবং ঠিক এইটার মধ্যে আমি কন্ট্রোল ভি দিয়ে ওগুলো পেস্ট করে দিলাম। তাহলে দেখেন প্রথমে ছিল কলেলজি 4, তার মধ্যে আবার আমি আরো একটা নিজস্ব ডিপ নিলাম এবং তার ক্লাস আমি ডিফাইন করে দিলাম আমার মতো করে টেক্সট। এবার আমি জাস্ট ফায়ারওয়ার্ক দিয়ে দেখাইতেছি ঘটনাটা কি ঘটতেছে। আমি ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ারওয়ার্ক করতেছি, এই হচ্ছে আমার টেক্সট ক্লাসটা। দেখতেছেন টেক্সট ক্লাসটা দেখেন, আমার প্রথমটা দেখি আমি, এই দেখেন আমি এটার উপর যখন হোভার করতেছি, দেখতে পাইতেছি না আমরা সবাই? কলেলজি 4 এর উপর যখন আমি কি মাউসটা নিয়ে গেছি তখন পুরো ডিপটাকে দেখাচ্ছে, আর আমি যখন টেক্সটের উপরে হোভার করছি তখন দেখেন পুরোটাকে দেখাইতেছে না কিন্তু, তাই না? ওইটা শুধু টেক্সটটুকু দেখাচ্ছে। আমি এই টেক্সটকে এবার আমি প্যাডিং দিচ্ছি, আমি এই টেক্সটটাকে কি করতেছি, অর্থাৎ আমি যে নতুন ডিপটা নিলাম আমি দিচ্ছি প্যাডিং 20 পিক্সেল। 20 পিক্সেল দেখতেছেন ভেতর দিকে কিন্তু আরো সরে গেছে, বাট বক্সটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। বক্সটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে আপনি যদি কি করেন, আরো গ্যাপ চান, তাহলে আপনাকে ভেতরে একটা কি নেবেন, ডিপ নেবেন। সেই ডিপ নিয়ে কি করবেন, আপনি প্যাডিংটা দিতে পারেন। সেই ক্ষেত্রে বক্সের হাইটটা কিন্তু হাইট কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, বক্স সাইজিং দিলে হবে না? হ্যাঁ, বক্স সাইজিং বর্ডার বক্স আমরা দিয়ে দেই। বক্স সাইজিং বক্স সাইজিং কি হইতেছে, এটা সাইজিং বর্ডার বক্স দেই, কাজ হচ্ছে না। ঠিক আছে, আমার বিষয়টাকে আমি বোঝাতে পারছি? তাহলে আপনি যদি কি করেন, ভেতর দিকের স্পেসটা মানে আরো এটা থেকে এটার দূরত্বটা বাড়াতে চান, তাহলে আপনাকে ভেতরে আর একটা ডিপ নিয়ে করতে হবে, বাট সেক্ষেত্রে হাইটটা কিন্তু বেড়ে যাবে।
ক্লিয়ার? এবার এরকম তো আমাদের যে স্পেসটুক দেওয়া আছে, স্পেসটুক আমার কাছে মনে হয়েছে যে এটাই যথেষ্ট, কিন্তু সুন্দর আছে, কি বলেন? সুন্দর না? প্যাডিং এক্সট্রা ভাবে দেওয়াই থাকে ওদের, ডিফল্ট ভাবে আমরা ওইটা ইউজ করতে পারি। হয়েছে? আচ্ছা, কি আচ্ছা এবার আমরা যেটা করব, এখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আরো বেশ কিছু কাজ দেখে ফেলি। বুটস্ট্র্যাপ, হ্যাঁ উপর নিচে আসার তো কথা নয়, ওই পিসিতে না, হ্যাঁ ওইটার প্রবলেম। আমাদের এটা কিন্তু মোবাইল ভার্সনের জন্য রেসপন্সিভ, দেখেন তাই না? সুন্দর একটা ফরম্যাট চলে এসেছে একাই, তাই না? দেখেন তো রেসপন্সিভ না? মোবাইল ভিউ এর জন্য কিন্তু খুব সুন্দর একটা রেসপন্সিভ কাঠামো চলে এসেছে এখানে। আচ্ছা যাই হোক, তো আমরা এখন যেটা করব, গতদিন থেকে যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো থেকে আমরা আবারও কি করতে পারি, শুরু করতে পারি, তাই না? আচ্ছা, তো আমি এগুলো কেটে দিচ্ছি, আমার এখন এগুলো দরকার নেই। আর আমরা যেটা করব সেটা হচ্ছে, গতদিন দেখছিলাম কি, আমরা কি পর্যন্ত দেখছিলাম বলেন তো, আমি ভুলে গেছি, বলুন। সাধারণত আমি যখন একটা সাইট তৈরি করব, হ্যাঁ গুড প্রশ্ন, তো আমি যখন একটা সাইট তৈরি করব বুটস্ট্র্যাপ দিয়ে, প্রায় প্রত্যেকটা ডিভেই আপনার কল এলজি, কল এমডি, কল এক্সেস, কল এসএম ইউজ করতে হবে। এলজি কোথায়, এমডি কোথায় বলি প্রত্যেকটা ডিভেই করতে হবে, বললাম যে সবগুলোই করতে হবে যদি আপনি রেসপন্সিভ করতে চান। ঘটনাটা কি ঘটবে তাহলে বলি, আচ্ছা আমি বিষয়টা দেখাই তাহলে বুঝবেন। আমি এখানেই দেখাই দিতে পারতাম, আমরা আগেরটাই নিয়ে গেলাম তাহলে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি এইটা ছোট করেন, এটা হচ্ছে আপনার মোবাইল ভিউ মনে করেন। আপনি এখন এইরকম পর্যায়ে সবগুলোতে দেখেন আপনার এই মানে প্রথমে ডিফল্ট ভাবে যেটা ছিল সেটা চাইতে একটু ছোট করলেও এই একই পরিমাণেই আছে, তাই না? বাট আমি মনে করেন মিডিয়াম না, এসএম, কথা বোঝেন, এসএম এ যখন আসবো, অর্থাৎ ছোট বড় স্ক্রিনের মোবাইলগুলোতে যখন আসবো, তখন আমি চাচ্ছি যে পাশাপাশি দুইটা করে আসুক। কথা বোঝা গেছে? দেখেন এখন আপনি যত ছোট করেন না কেন, ওই একটা করে চলে আসছে, দেখেন নিচে চলে আসছে। তো সব স্ক্রিনেই যদি একটা করে আসে, দেখতে খারাপ লাগবে না? আমি চাচ্ছি যে এইরকম অবস্থানে যখন আসবো, হ্যাঁ এই অবস্থানে যখন আসবো বা এইরকম অবস্থানে যখন আসবো, তখন পাশাপাশি আমার এই ডিপগুলো একটা করে না আসে, পাশাপাশি দুইটা করে আসুক। ক্লিয়ার? তখন আমি কি করতেছি দেখেন, আমি আবার এই ডিপগুলোতে যাচ্ছি এবং এখানে বলে দিচ্ছি, খেয়াল করেন, আমি বলতেছি কল SM6 কি ইউজ করলাম দেখেন, প্রথমে ছিল কল LG4, আমি এটাকে করে নিলাম কল LG6, কল SM6। মানে কি বলে দিলাম জানেন, যে আমি যখন বড় স্ক্রিনের মোবাইলগুলোতে আসবো, অর্থাৎ SM এর মাপ অনুযায়ী যে স্ক্রিনের গুলো পড়বে, সেখানে তুমি কল LG4 আর ইউজ করো না, কি ইউজ করো, কল SM6 ক্লাসটা ইউজ করো। তার মানে কি, সে 50% জায়গা দখল করে নেবে। তাহলে কি পাশাপাশি চারটা আসা সম্ভব? আচ্ছা, ঠিক নিচেরটা তো আমি করে দিচ্ছি, দেখেন কল SM6, আবার নিচেরটা তো আমি বলে দিচ্ছি কল SM6। তবে একটা প্রবলেম আছে এখানে, নিচেরটা কিন্তু তাহলে তিনটা যেহেতু কল SM6, আমি এটা করে দিলাম। ক্লিয়ার? এবার আমি রেজাল্ট একটু দেখি, এই দেখেন, বোঝা গেছে বিষয়টা? দেখেন আমি কি করলাম, আমি যখন সব বড় ছিল দেখেন চারটা, আপনি আর একটু ছোট করেন তিনটা, মানে কি পাশাপাশি দুইটা করে চলে এসছে। আবার আপনি আরো ছোট করেন একটা, এইরকম ভাবে রেসপন্সিভ করতে। আপনি কোন ডিভাইসে কিরকম দেখবেন, কল এমডির ক্ষেত্রে আপনি কিরকম দেখতে চাচ্ছেন? হ্যাঁ, এক্ষেত্রে আমরা মিডিয়া কোয়েরি আমরা এক্সট্রা ভাবে আমরা গতদিন বলছিলাম না, সাধারণত এইভাবে ভাগ করা হয়। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে যখন আমরা রেসপন্সিভ করতে চাইবো, তখন আমরা চারটা এইভাবে ভাগ করতে পারি। আমরা অবশ্য দেখবো এটা, হ্যাঁ আমরা কথা না বলে একদিন দেখে ফেলবো এটা কেমন। এইভাবে হয়তো কথা বলে বোঝানো যাবে না, তবে মনে রাখতে হবে যে আমরা এইভাবে ইউজ করি। প্রথম যেটা মিডিয়া কোয়েরি ইউজ করবো, মিনিমাম আমরা এইভাবে করি যে 768 পিক্সেল হইলে এটা হবে। এরপরে আবার চলে যাবো যে মিনিমাম যদি আপনার
992 পিক্সেল হয় তাহলে এইরকম হবে। আমরা এইভাবে করবো, সমস্যা নেই, করে দেবো। আপাতত আমরা বুটস্ট্র্যাপের কোন বিষয়গুলো ব্যবহার করবো এবং কিভাবে ব্যবহার করতে হয় ওগুলো আগে দেখি, হ্যাঁ, তারপরে রেসপন্সিভের ব্যাপারটা আসবো, কেমন? তো মোটামুটি এটা হচ্ছে কি একটা রেসপন্সিভের ছোটখাটো ধারণা, যে দেখেন আমরা যখন এখানে যাচ্ছি, ঠিক আছে, তখন এইরকম চলে আসছে, বড় করতেছি, আবার এক পাশাপাশি চলে আসছে চারটা, আবার ছোট করে দিচ্ছি, একটা একটা চলে আসছে। তার মানে কি তিনটা ডিভাইসের জন্য এটা আমার কি হয়ে গেল, পারফেক্টলি রেসপন্সিভ হয়ে গেল। বিষয়টা কি ক্লিয়ার? তিনটা ডিভাইসের জন্য এটা রেসপন্সিভ। একদম ছোট স্ক্রিনের জন্য, তার চাইতে একটু বড় স্ক্রিনের জন্য, আর একদম পুরো ডেস্কটপের বড় স্ক্রিনের জন্য, তিনটা ডিভাইসের জন্য আমরা কিন্তু এটা কি করে নিলাম, ডিফল্ট স্ক্রিনের জন্য এটা আমরা এই তিনটা ডিভাইসের জন্য কি করে ফেললাম, রেসপন্সিভ হয়ে গেল। কিন্তু যদিও এটাকে ঠিক রেসপন্সিভ বলা চলে না, কারণ আমরা রেসপন্সিভ মনের মতো রেসপন্সিভ করতে হলে আমাদের কিছু মিডিয়া কেরি, আমরা কাস্টমাইজ মিডিয়া কেরি ইউজ করব, ঠিক আছে, সুন্দর করার জন্য আরো। তবে এটা মোটামুটি এই ক্ষেত্রে আমরা রেসপন্সিভ বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা থাক, তাহলে কমেন্ট করে দিলাম, কেমন, একটু থাক। তো আমরা গতদিন আলোচনা করেছিলাম কি বলুন তো শেষ পর্যন্ত, বলুন, বলতে পারবেন না কেউ? বাটনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা, গুড। এবার আমি যাচ্ছি ডিভ নিচ্ছি, ক্লাস নিচ্ছি, ডিভ ক্লাস নিলাম, কন্টেনার নিলাম আমি এই ক্লাসের মধ্যে, ডিভের মধ্যে, এবং তার মধ্যে আরো একটা ডিভ নিলাম, আমি নিলাম ক্লাস, রো নিচ্ছি আমি। আচ্ছা, এবার আমাকে ইয়া বলবো, আমল ভাই বলবেন এই রো এর মধ্যে কি নেব বলুন তো? কল ধরতে হবে না, কলাম নিতে হবে, তাই না? তো আমি চাচ্ছি আমার বাম্পারসে একটা ইয়া হোক, কলাম আসুক, যার উইডটা হবে কলএলজি 3 এর মতো আর কি। তাহলে কত নেব? কলএলজি ক্লাস কি দেব? কল এলজি অথবা এমডিবি যে কোনো একটা ইউজ করি আমরা। কলএলজি আমি দিলাম 3, ওকে, কলএলজি 3 এভাবে দিলে হবে, এখানে একটা হাইফেন দিতে হবে। আচ্ছা, কলএলজি 3 দিলাম আমি। এবার এখানে নতুন কিছু বিষয় দেখি আমরা, আমি দিচ্ছি এখানে ইউএল, ঠিক আছে, কি দিলাম আমি? ইউএল, ক্লিয়ার? আমি দিলাম ইউএল, তার মধ্যে দিচ্ছি আমি এলআই, এবং এখানে আমি দিচ্ছি দিস ইজ লিস্ট আইটেম গ্রুপ 1, এটা দিলাম, ক্লিয়ার? বা আমি এটাকে, আচ্ছা এইভাবে থাক, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। আমি এরকম কয়েকটা দিলাম, দেখেন আমি কয়েকটা দিলাম। আচ্ছা, লিস্ট গ্রুপ আইটেম দিলাম, লিস্ট আইটেম এইভাবে দিয়ে দিলাম, ছোট ছোট করে দেই, লিস্ট আইটেম। আমি এরকম কটা নিলাম বলুন তো? 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা আমি লিস্ট আইটেম নিলাম। এখন রেজাল্টটা আমরা একটু দেখি কি হয়, কেমন? এমন এসছে, ঠিক আছে না? সবার এসছে না এরকম? কি হয়েছে? এখানে কিছুই তো হয় নাই, কোনো কিছু কিন্তু হয় নাই, ক্লিয়ার? আচ্ছা, আমি এবার যেটা করব সেটা হচ্ছে এই ইউএল এর এখানে খেয়াল করবেন, এই ইউএল এর এখানে আমি একটা ক্লাস দিচ্ছি, আমি দিলাম ক্লাস, আমি দিলাম লিস্ট গ্রুপ, কি দিলাম? লিস্ট গ্রুপ। এবার রেজাল্ট একটা দেখার চেষ্টা করি, লিস্ট গ্রুপ দিলাম, কেমন? কি ক্লাস ইউজ করলাম? এবার কিছু একটা হয়েছে, মানে কেমন যেন এদিকে সরে গেল, তাই না? লিস্ট গ্রুপ এইদিকে দিছি, তখন সরে গেল। এবার এলআই, এই এখানে একটা ক্লাস ইউজ করি, আমি ক্লাস ইউজ করলাম, আমি দিলাম লিস্ট গ্রুপ আইটেম, কি দিলাম? লিস্ট গ্রুপ আইটেম। এবার আমি প্রত্যেকটাতে এই ক্লাসটা দিয়ে দিচ্ছি, কেমন? কপি করি, এগুলোতে দিয়ে দিচ্ছি, কপি কইরা এগুলোতে দিয়ে ফেলে দিচ্ছি, হ্যাঁ, সবাই দিয়ে দিয়েছেন? এবার সেভ করে আমরা রেজাল্টটা দেখার চেষ্টা করি কি হয়। এবার কিন্তু ভ্যারিয়েশন চলে এসেছে, তাহলে আমরা এটা সবাই করে ফেলতে পারছি, তাই না? আমরা দেখলাম লিস্ট আইটেম দিয়ে আমরা করলাম। আচ্ছা, আমি আরো একটা উপরের দিকে, প্লিজ খেয়াল করবেন, উপরের দিকেই আমি আরো একটা
এইরকম ভাবে লিস্ট আইটেম বাড়াই নিলাম এবং আমি বলে দিচ্ছি এখানে দিস ইজ লিস্ট আইটেম হেডিং বা লিস্ট আইটেম হেডিং আমি দিলাম লিস্ট আইটেম হেডিং, একটা তো হেডিং থাকা উচিত তাই না? আমি দিলাম লিস্ট আইটেম হেডিং। এবার এটা দেখি একটু কি হয়, এমন এসছে। এবং আমি হেডিংটা চাচ্ছি কোথায়? মিডল, একদম সেন্ট্রাল পর্যায়ে। কি করতে পারি আমাকে একজন বলবেন? আমি চাচ্ছি যে এটা সেন্ট্রালে আসবে, কি করতে পারি আমাকে বলবে, আপনি বলবেন কি করব বলেন তো? আমি চাচ্ছি এই হেডিংটা আমার ঠিক এখানে আসুক, আমি কি করতে পারি? আমি স্টাইল দেব না, কিন্তু কি করব বলুন? অ্যালাইন সেন্টার কেমনে, কোথায় দিব অ্যালাইন সেন্টার? আমরা কেন টেক্সট সেন্টার ক্লাস ইউজ করি নাই? তো আমরা দিয়ে দিই, এখানে দিই, দেখি আমি দিলাম টেক্সট সেন্টার, ওইটাই শুনতে চাচ্ছিলাম আমি। আমরা টেক্সট সেন্টার ইউজ করলাম, দেখি এই দেখেন একা একাই কিন্তু সেন্টারে চলে এসেছে, কি বলেন তাই না? তাহলে আমরা কিন্তু এক্সট্রা কোনো স্টাইল শিট ইউজ করি নাই, তাই না? জি না না, আমি সবগুলোকে চাচ্ছি না তো, আমি শুধু হেডিংটাকে চাইতেছি। এবার এখন যদি বলেন যে স্যার এটা খুব একটা হেডিং মনে হইতেছে না, তাই না? তাহলে আপনি একটা কাজ করেন, এই স্ত্রীর মধ্যে লিখে দেন। আমরা জাস্ট এটা কি করতেছি, এই স্ত্রীর মধ্যে লিখে দিচ্ছি, তাহলে তো এটা হেডিং মনে হবে, কি বলেন? এবার যদি এটা করে দেই তাহলে দেখবো এটা একটা হেডিং ভাবে এসছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমার হেডিং, আমি ভাবতেছি যে হেডিং ঠিক আছে, বাট হেডিং এর একটা ব্যাকগ্রাউন্ড আসা উচিত, কি বলেন? আচ্ছা, H4 দিলে কেমন হয় এটা দেখি একটু। H4 দেই, দেখি। আমি এটা দিলাম H4, হ্যাঁ এবার বেশ ভালো লাগতেছে। আমি দিলাম লিস্ট আইটেম হেডিং এবং এখানে বেশ কিছু তার আন্ডারে কি আছে, লিস্ট আইটেম গুলো আছে। এইটুকু কি সবার হয়েছে? এবার আমি চাচ্ছি লিস্ট আইটেম হেডিং এর একটা ব্যাকগ্রাউন্ড হোক, তাহলে আমাকে কি করতে হবে? এটার একটা ক্লাস দিয়ে আমাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে আসতে হবে না? বাট আমি এখান থেকে করে দিচ্ছি, জাস্ট দেখেন আমি এখানে দিচ্ছি অ্যাক্টিভ। কি করে দিলাম? অ্যাক্টিভ। দেখি কোনো রেজাল্ট আসে কিনা। আমি জাস্ট করে দিলাম অ্যাক্টিভ, এই প্রথমটার আমি অ্যাক্টিভ করে দিলাম। দেখেন আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ইজিলি চলে আসছে। আপনারা কি করতে পারেন? সুন্দরভাবে আপনাদের সাইটে এরকম যদি কোনো ক্যাটাগরিজ বা লিস্ট আইটেম দরকার হয়, আপনি সুন্দরভাবে এভাবে ক্যাটাগরিজ গুলো করে দিতে পারেন। দেখুন আপনারা বিষয়টা। এবার আমি এটা নিচ্ছি কত, কল LG3। এবার ঠিক এখানে আমি আরো একটা বিষয় দিতে যাচ্ছি, বা এগুলো একটা কাজ করেন আপনারা, কপি করেন না, কপি পেস্ট করেন না, ঠিক আচ্ছা থাক আমরাই করি, একসাথেই করি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করি কল LG3 ঠিক নিচে আমি আরো একটা নিচ্ছি, যে আমি দিলাম ডিভ, আমি দিলাম ক্লাস কল LG, আমি নিলাম 6। কত নিলাম? কল LG 6 নিলাম। ওকে, আমি নিলাম কল LG 6 এবং খেয়াল করবেন ঠিক এইটার মধ্যে আমি নিচ্ছি ডিভ। এবার নিচ্ছি কি, আবার ডিভ হয়েছে। আমি কি নিলাম? কল LG 6 এবং তার মধ্যে আমি নিলাম ডিভ, যার ক্লাস হিসেবে আমি দিচ্ছি ক্লাস লিস্ট গ্রুপ। আবারও দিলাম কি, লিস্ট গ্রুপ। ওকে, কি দিলাম? ক্লাস লিস্ট গ্রুপ। কেমন? আচ্ছা, এবার এর মধ্যে আমি দিচ্ছি li দিলাম। ওকে, কি দিলাম বলুন তো? এর আচ্ছা এ দেই আমি একটা প্রথমে, না এল দিলাম না, এ দিলাম ডাইরেক্ট। আমি দিলাম এ দিলাম, কি দিলাম? এ দিলাম এবং এর মধ্যে আমি দিলাম দিস ইজ মাই হেডিং। আচ্ছা, এটা আমরা H3 দিয়ে দিই বা H4 দিয়ে দিতে পারি, আমরা H4 দিলাম। ওকে, আমি দিলাম দিস ইজ মাই হেডিং, ঠিক আছে না? এটা দিলাম। এইটার পর আমি আরো একটা অ্যাঙ্কর নিচ্ছি এবং
এর মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ দিতে চাচ্ছি। ওকে, কি দেবো বলুন তো? একটা প্যারাগ্রাফ দিতে চাচ্ছি। তো প্যারাগ্রাফ বলতে কি, জাস্ট আমি এটা কন্টেন্ট এখানে দিয়ে দেব। আমি এই ফর্ম দিলাম, আমি এই কন্টেন্টটা নিচ্ছি এখান থেকে, কপি করলাম, কপি কইরা এইটার মধ্যে দিয়ে দিলাম। ওকে, এটা দিলাম। ক্লিয়ার? লেখাটা করতে গেলে আর বাইরে লেখাটা করতে গেলে লেখাটা F1 দিয়ে, F1 আমি এটা আবার বলতে হবে। আমি বললাম F1, এই দেখেন F1 আপনাদের কিবোর্ডে দেখেন F1 যে বাটনটা আছে, কিটা আছে, সেটার উপর প্রেস করেন। এই দেখেন চলে এসেছে না? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে চাচ্ছি একটা বাটন। সাপোজ এখানে চাচ্ছি আমি একটা বাটন, আমি দিলাম বাটন দিয়ে করতে পারি না আমরা, বা অ্যাঙ্কর দিয়েও তো বাটন তৈরি করতে পারি, কি বলেন? আমি বাটন নিচ্ছি এখানে। ওকে, আমি দিলাম বাটন এবং ক্লাস হিসাবে নিচ্ছি আমি BTN 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 প্রাইমারি নিলাম, BTN প্রাইমারি, এবং এখানে আমি দিলাম রিড মোর। ওকে, এইভাবে দেখলাম। আমি দিলাম প্রথমে কি লিস্ট গ্রুপ, দিস ইজ মাই হেডিং দিলাম, এরপরে অ্যাঙ্করের মধ্যে এটা দিয়েছি, আর হাইপার রেফারেন্স দিয়ে দিতে হয়, আমরা জানি হাইপার রেফারেন্স দিয়ে দিলাম, তাই না? অ্যাঙ্করে তো হাইপার রেফারেন্স দিতে হয়, আমরা দিয়ে ফেললাম। দেখি এবার রেজাল্টটা কেমন আসে আমাদের। এইরকম এসছে, ঠিক না? এইরকম এসছে। তো ভাও খুব একটা সুন্দর দেখাচ্ছে না কিন্তু। আচ্ছা, এটা কিন্তু খুব একটা সুন্দর দেখাচ্ছে না, কি বলেন? আচ্ছা, ঠিক এইটাকে যেটা করব এখন আমরা, আমি এই অ্যাঙ্করে এবার লিস্ট আইটেম, ওই যে গ্রুপ দিয়ে দিচ্ছিলাম না, এই দেখেন এই লাইনের যে ক্লাসগুলো, লিস্ট গ্রুপ আইটেম দিয়ে দিচ্ছি না, ঠিক এখানে এবার আপনি ওই ক্লাসটা দিয়ে দেন, লিস্ট গ্রুপ আইটেম। কি দিলাম? লিস্ট গ্রুপ আইটেম। এবার আমরা রেজাল্ট একটু, এটা ক্লাসটা আমি দুইটারই দিয়ে দিলাম, এবার রেজাল্ট একটু দেখার চেষ্টা করি। আমাদের এরকম এসছে। ক্লিয়ার? এই দেখেন। আর এই যে বাটনটা এসছে, আমি চাচ্ছি এই বাটনটা পুরোটা জুড়ে আসুক। আরেকটা ব্যাপার, এই যে এখানে আমি দিয়েছি দিস ইজ মাই হেডিং, এটা আমি চাচ্ছি যে অন্যরকম একটা কি আসুক, ব্যাকগ্রাউন্ডে আসুক। তাহলে কি করতে হবে? আমি চাচ্ছি যে এটা অ্যাক্টিভের মতোই আসুক। তাহলে কি দিলাম এখানে? আমি অ্যাক্টিভ। কি দিলাম? অ্যাক্টিভ। তাহলে কি আসবে দেখি, আমাদের এমন আসলো। ক্লিয়ার? এবার এইটা চাচ্ছি যে বাটনটা অনেক, দেখবেন বাটনগুলো সুন্দর করার জন্য বড় করে বাটন দেয়, তাই না? দেয় না? এরকম অনেক বড় বাটন দেয়, দেখছেন? পুরো ডিপটা জুড়ে একটা পুরো বাটন, বড় একটা বাটন। তো আমি ওইরকম করার চেষ্টা করি। আমি এই BTN প্রাইমারির এখানে আরো একটা ক্লাস দিচ্ছি। এখানে আমি দিলাম BTN ব্লক নামের একটা মেবি ক্লাস আছে, আমি এটা দিয়ে ফেললাম। দেখি আমার রেজাল্টটা কেমন আসে। এইরকম এসছে। তাহলে এটা পুরো একটা বাটন আর কি। তাহলে আমি এটা দেখলাম এইরকম, ঠিক আছে? আপনি এরকম স্টাইল দিতে পারেন আর কি, তাই বলতেছি। ওকে, আচ্ছা। আর আপনি যদি ছোট দিতে চান তাহলে ছোটগুলো দিতে পারবেন, কেমন? তাহলে সহজেই কিন্তু আপনি এরকম একটা প্যারা নিতে পারেন এবং এখানে একটা রিড মোর বাটন দিয়ে দিতে পারেন, কেমন? আচ্ছা, এখন আপনি যদি বলেন যে না আমার এই BTN ব্লক দরকার নেই, আপনি ওইটাই ওইভাবে দেন, সেক্ষেত্রে একটা প্রবলেম কি, এইদিকে ঢুকে গেছে, তাই না? তাহলে একটা কাজ করতে পারি না আমরা ইজিলি, সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফটা আমরা নিলাম, খেয়াল করেন এই প্যারাগ্রাফটা নিলাম, আমি এখানে একটা এটা প্যারা হিসাবে প্যারাগ্রাফের মধ্যেও রাখতে পারি, আবার এখানে একটা বিআর ট্যাগও আমরা দিয়ে দিতে পারি। কি বলে, দিতে পারি না? এবার যদি দেখি তাহলে কিন্তু এটা নিচে চলে আসার কথা। এই দেখেন, ক্লিয়ার? তাহলে এটা সুন্দর। এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই রিড মোডটাকে স্টাইল দিয়ে আপনি একটু নিচে নামাইতে পারেন, মার্জিনটা দিতে পারেন, তাহলে কি একটু ফাঁকা হয়ে আসবে। ক্লিয়ার? করতেই পারেন, এটা আমরা করতেই পারি, ওইটা স্টাইল ইউজ করতে হবে, বাট আমি করলাম না। ওকে, বিআরটা কি প্যারাগ্রাফের এন্ডিং এ আর কি। এইটুক কার কার হয়েছে বলুন তো? সবার কি হয়েছে এটা? আমরা এখানে যখন বাটন ইউজ করছি অ্যাঙ্করের মধ্যে, তখন দেখেন কি বলতেছে এখানে, যে দ্য এলিমেন্ট বাটন মাস্ট নট অ্যাপিয়ার এজ এ ডিসেন্ডেন্ট অফ দ্য এ এলিমেন্ট, অর্থাৎ এ এলিমেন্টের মধ্যে বাটন কিন্তু আসা উচিত নয়। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, বাটনের মধ্যে কিন্তু এটা আসা উচিত
নয় এই কথাটা বলা হচ্ছে। কারণটা হচ্ছে বাটন এমনিতেই ক্লিকেবল, সেক্ষেত্রে আমরা জাস্ট দেখাইলাম, বাট আপনারা এটা কিন্তু ওইভাবে ইউজ করবেন না, ঠিক আছে? আমরা এটা জাস্ট দেখাইলাম, বাট কি করবেন না, এটা ওইভাবে ইউজ করবেন না প্লিজ। কোনটা কোনটা? এই অ্যাঙ্করের মধ্যে বাটন ইউজ করা যাবে না, অ্যাঙ্করের মধ্যে বাটন ইউজ করা যায় না, ঠিক আছে? আমরা রিড বোর্ডের ওখানে একটা স্টাইল শিট দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা আপনারা এক কাজ করতে পারেন, আমরা এটা কেটে দেখি অন্য কোনো জায়গাতে সেট করা যায় কিনা। আমরা এটা দিলাম, এভাবে দিলাম। আচ্ছা, আর একটা কাজ করি, তাহলে আমরা আরো একটা ঠিক এরকম ভাবে, এগুলোতে আপনারা লিস্ট আছে, লিস্ট নিলে একটু প্রবলেম হবে। এইটাকে বাইরে দিই। এর মধ্যে দিলাম, কিন্তু এটা অন্য জায়গায় চলে যাবে নাকি দেখতেছি, আপনি জি স্যার, বাইরে যাও। বাইরে চলে যাবে, এইরকম হবে, তখন এটাকে এইরকম হবে। বাটন ব্লক দিয়ে দিই। অথবা নিচে কি তাহলে আপনি একটা কাজ করেন, এটা বাটন ব্লক দিলে আবার ইয়া হবে, পুরো বিটিএন ব্লক দেই, দেখি কেমন লাগে। হ্যাঁ জি, কি বললেন? মানে রিডমিটাকে ওই নিচে লিখে ওটাকে একটা ক্লাস এমন হবে। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে, এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে, কি বলেন? এমন করে দিতে পারি। এবার দেখেন কিন্তু কোনো প্রবলেম দেখাচ্ছে না। মানে কেন আমি এটা করতে নিষেধ করলাম, কারণটা হচ্ছে এরকম যে আপনার HTML কোডের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনার এই HTML এর উপর ডিপেন্ড করে SEO আছে না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাপারটা আছে না। আপনার এভাবে যদি আপনি দেন তাহলে এটা সুন্দর হইলো, এবং এটা কি, এটাকে বলা হয় SEO ফ্রেন্ডলি কোডিং। আর আপনি যদি এটা করে দিতেন, কাজ কিন্তু হচ্ছিল, বাট দ্যাট ইজ নট দ্য SEO ফ্রেন্ডলি, ওইটা কিন্তু SEO ফ্রেন্ডলি হইল না। তো নেটবিনস কিন্তু আপনাকে কি করবে, স্বচ্ছ এবং ক্লিন একটা কি কোডিং করতে দিচ্ছে না। আপনি যদি অনেক এডিটর আছে, আপনাকে এটা কিন্তু প্রবলেম করতো না। আমরা জানি সাধারণত HTML এর কিন্তু কোনো বুদ্ধি নেই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভা স্ক্রিপ্ট বলেন আর PHP বলেন, ওগুলো কিন্তু যদি নিয়ম আপনি কি করেন, ভায়োলেট করেন, ও কিন্তু ফলাফল দেখাবে না, বাট HTML কিন্তু দেখাবে। ক্লিয়ার? এই জন্য আমরা যে এই এডিটর ইউজ করতেছি, আমার কাছে এই জন্য এই নেটবিনসটা অনেক পছন্দনীয় একটা এডিটর। কারণটা হচ্ছে ও আমাকে ভুল কিন্তু দেখাবে, সাজেস্ট করবে যে কোথায় ইউজ করা উচিত, কোনটা করা উচিত নয়। তাহলে আমরা এভাবে সুন্দর করে কিন্তু এটা একটা সুন্দর একটা ভালো লাগতেছে বিষয়টা। বলেন, আমরা এখানে এই যে ইয়াটা দিস ইজ মাই হেডিং, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমি লাল করতেছি, লাল করবেন, সেক্ষেত্রে আপনাকে এইভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। আমরা বিভিন্ন, দেখেন আমি এটা করতে পারি এরকম, ক্লাস দিলাম আমি লিস্ট, সরি এটা কেটে গেছে, এরকম আমি দিলাম লিস্ট আইটেম, লিস্ট গ্রুপ আইটেম ডেঞ্জার দিলাম। এবার দেখি একটা ভিন্ন কালার চলে আসবে, এই দেখেন এমন আসবে, হলুদ হলুদ করতেছে। এখন বলুন বলুন বলুন। হ্যাঁ, আপনি যদি আপনার ডিফাইন কালার দিতে চান, তাহলে আপনাকে স্টাইল দিয়ে দিতে হবে। আর কি ওখানে একটা ক্লাস, হ্যাঁ ক্লিয়ার। এখন সাপোজ কিরকম ভাবে বলি, সাপোজ দেখেন আমি এই জায়গায়, আপনি এই যে লিস্ট গ্রুপ আইটেম দিয়েছেন, আপনি এখানে নতুন একটা ক্লাস দিচ্ছেন, আমি দিলাম রুবেল। ওকে, আমি দিলাম রুবেল। এবার আমি জাস্ট ফায়ারভার্ব দিয়ে দেখাচ্ছি, মানে আমি চেঞ্জ করতে চাচ্ছি না, আমি এটা দিলাম। এবার রুবেলে গিয়ে, এই হচ্ছে আমার রুবেল, তাই না? আমি রুবেল এই ক্লাসটা ধরে দেখেন, আমি দেখাইতেছি, আমি বললাম রুবেল, সরি এই হচ্ছে রুবেল নামের ক্লাসটা যুক্ত হয়ে গেছে না। আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড, বললাম একেবারে বলে দিলাম রেড, সরি ব্যাকগ্রাউন্ড বলে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালো চলে আসছে। আপনি ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আমি বলতেছি যে আমরা যদি ডিফল্ট ভাবেই একটা সাইট তৈরি করতে চাই ওদের ক্লাস দিয়ে, ভেরি ইজিলি কিন্তু আমি একটা সাইট করে নিতে পারি, এবং যেটা সুন্দরও দেখাবে, খারাপ লাগবেও না। তাহলে ওই ডিফল্ট ক্লাসের মধ্যে নতুন ক্লাস অ্যাড করলে কোনো প্রবলেম নেই। বাট আপনারা ওদের ক্লাসগুলোকে চেঞ্জ করার করবেন না, আপনি নতুন একটা ক্লাস যোগ করবেন, সেই ক্লাস ধরে স্টাইলটা দেবেন, কেমন? আচ্ছা, এবার আমি কি করলাম, আগের মতোই রেখে দিলাম, আমি আগের মতো যেটা ছিল এরকমই করলাম, আর এভাবে রাখলাম। আমরা কিভাবে চেঞ্জ করব এটা কি দেখা যায়? মানে দেখালাম যে এইভাবে চেঞ্জ করবেন। ক্লাস আছে ওর নিচে নতুন ক্লাস ক্রিয়েট। আচ্ছা, এটা থাকলো। এবার আমি চাচ্ছি যে এই যে আমাদের লিস্ট আইটেমগুলো নিছি না, দেখেন প্লিজ খেয়াল করবেন, এই দেখেন লিস্ট আইটেম নিছি না আমরা, লিস্ট গ্রুপ আইটেম। এই প্রত্যেকটা আইটেম আমরা কি করব, আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দেব। মানে ব্যাকগ্রাউন্ড মানে
যেন আলাদা আলাদা একটা ইয়া আসে, কালার আসে আর কি। তাহলে আমি যেটা করতে পারি খেয়াল করেন, আমি যদি দেখিয়ে ফেলেছিলাম ব্যাপারটা, এই দেখেন আমি চাচ্ছি যে এইটার একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আসুক। আমি দিচ্ছি লিস্ট গ্রুপ আইটেম, আমি দিচ্ছি সাকসেস। দেখেন লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম এই ক্লাসটা কিন্তু থাকবে, তারপরেও আমি আরো একটা ক্লাস যোগ করতেছি, আমি দিলাম লিস্ট গ্রুপ আইটেম সাকসেস। আমি এটা দিলাম, দেখি একটু রেজাল্টটা কেমন আসে। এই দেখেন আলাদা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে এসেছে না? আচ্ছা, এবং লেখাটারও কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন। এবার ঠিক পরেরটার আমি যাইতেছি, এবার এখানে যাচ্ছি, আমি দিলাম লিস্ট। আমাকে কিন্তু সাজেস্ট করতেছে, আপনার মানে আপনার এক্সট্রা কোনো প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে না আপনার মনে রাখার জন্য, আপনি জাস্ট লিস্ট দিবেন। এবার বলে সাকসেস ইউজ করছেন, আপনি ইনফো ইউজ করছেন, আর কি চাচ্ছেন? আমি দিলাম এবার প্রাইমারি বলে ইনফো দিলাম, আমি দিলাম ইনফো। এবার দেখি আলাদা ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। না আনলিমিটেড নয়, ও এখানে হ্যাঁ আপনি আনলিমিটেড ইউজ করতে পারেন, তবে সেটা যদি বুটস্ট্র্যাপে থাকে আর কি এটার জন্য অবশ্যই। এখন পরবর্তীতে আরেকটা কালারের না, তাহলে তো একই কালারের উপর আরেকটা কালার কিভাবে আসবে? এবার দেখি আমরা অন্য একটা কালার দিয়ে তাহলে কি হয়। দেখেন আমি দিলাম লিস্ট, এবার গ্রুপ ডেঞ্জার, তাহলে দেখেন কোনটা আসবে, একটা তো পাবে নাকি, দেখি কি হয়। এই দেখেন পরেরটা পেয়ে গেছে, আগেরটা চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, আমি পরেরটাতে দিয়ে দিচ্ছি। আবার আমি দিলাম লিস্ট আইটেম, আমরা সাকসেস ইউজ করেছি না, ডেঞ্জার ইউজ করছিলাম কি, এটাতে ডেঞ্জার ইউজ করলাম। ক্লিয়ার? এবার আমি এইটাতে ইউজ করতেছি। এভাবে আপনারা কি করতে পারেন, ইউজ করে নিতে পারেন, দেখতে পারেন, ভালো লাগলে আপনারা ওইটা দিবেন, তবে যেন ভালো লাগে আর কি দেখতে, ওগুলো ওইভাবেই দেবেন। ঠিক আছে না? না ভালো লাগলে তো দিয়ে লাভ নাই, তাই না? যেখানে যেটা ভালো লাগবে ঠিক সেভাবে দেবেন। আচ্ছা, আমি ইচ্ছে করলে এরকম ভাবে কি করে নিতে পারি, আমার ডেকোরেট করে নিতে পারি ওদের ডিফল্ট কোনো ইয়া দিয়ে, ক্লাস দিয়ে। ঠিক আছে? কার কার হয় না এইটুকু বলুন তো? সবাই হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করে ফেলেন চট করে। না না, ওইটা কোটেশনের মধ্যেই করবেন স্পেস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আবার স্টাইল শিটে যাবেন আর কি। স্টাইল শিটে ক্লাসের ডেফিনিশনটা দিয়ে কিরকম হবে দেখাবো? হয়েছে সবার? ফাইন। কার কার হয় নাই প্লিজ বলবেন। ওটা যদি আমি আমার মতো করে কাস্টমাইজ করতে চাই, সেই ক্ষেত্রে কি করব? তাহলে আপনি ডেঞ্জার দেওয়ার দরকার নেই, ডেঞ্জার দেবেন না আপনি, আপনি ওখানে আলাদা একটা ক্লাস দিয়ে দিবেন, আপনার নিজের ডিফাইন দিয়ে আপনি ওটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, কালার দিয়ে দিবেন। এটা কি আমি সিএসএস থেকে করব না ওই ফাইল? অবশ্যই আপনি নিজস্ব স্টাইল শিট দিয়ে করবেন। হ্যাঁ ওরা না ইরো দেখায়। কি রো দেখেন, এইটুক তো কমপ্লিট। কেন কি বড় যে এখানে এটা দেওয়ার পরে মনে হলো যে না এই বিষয়টা আমার ভালো লাগতেছে না, ঠিক আছে? আপনার মনে হলো যে এই যে ব্যাপারটা বা এটা এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগতেছে না, আপনি নিজস্ব দেবেন। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি কোনো কিছু চেঞ্জও করলেন না, এই অ্যাক্টিভের জায়গায় আমি আরো একটা ব্যাকগ্রাউন্ড, আমি আরো একটা কি দিয়ে দিচ্ছি, ক্লাস দিচ্ছি। আমি বললাম হেডার বা আচ্ছা হেডিং দিলাম, কি দিলাম, হেডিং অথবা হেডার দিই, হেডার দিলাম, এটা দিলাম। এবার হেডার আমি কপি করলাম, এবার কপি করে আমার style.css এ যাচ্ছি, আমি আমার style.css এ যাচ্ছি। আমরা এখানে কোনো স্টাইল নেই, তাই না? আমি একটা সিএসএস নেই, style.css নেই, আমি ক্যাসকেডিং স্টাইল শিট নিলাম এবং বলে দিলাম স্টাইল, ফিনিশ করে দিলাম। এরপরে আমি এখানে কি করলাম, ওই যে ক্লাসটা নিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে না? এবার এটা আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড, আমি বলে দিলাম রেড, কি দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড। এবার ইন্ডেক্সে যেয়ে আমি আমার স্টাইল শিটটাকে যোগ করে ফেলতেছি, ঠিক এইরকম ভাবেই আমি জাস্ট এখানে কি দিয়ে দেবো, style.css। এবার রেজাল্টটা দেখি আমরা, এরকম এসছে, হয় নাই কিন্তু কেন?
বলতেছি কেন, জাস্ট আমি একটু রেজাল্ট আগে আনি তারপরে বলে দিচ্ছি। এবার আমি এখানে জাস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি। কেন ইম্পর্টেন্ট দিচ্ছি বলতেছি, ইম্পর্টেন্ট দিচ্ছি। এবার কিন্তু হয়ে গেছে। কেন হয় না এবার বলি। কারণটা হচ্ছে বুটস্ট্র্যাপে যে ক্লাসগুলো দেওয়া আছে দেখেন, আমি দিয়েছি লিস্ট, গ্রুপ, আইটেম, এরপরে টেক্সট সেন্টার, অ্যাক্টিভ, কোথায় যেন দিলাম এটা, এখানে। তাহলে ওরা কি করে রাখছে, একটা কালার তো দিয়ে রাখছে, আপনি সেইটাকে কি করে রাখছেন, আবার আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন। এখন ও কোনটা নিবে বলেন, ওইটা নেবে না এটা নিবে, ও বুঝে পাচ্ছে না। ব্রাউজার কোনটা নিবে এটা বুঝে পাচ্ছে না যে আমি কোনটা নেব। তাহলে আমি যদি একটা কাজ করি এরকম ভাবে, এবার এই সবগুলো ক্লাসগুলোকে আমি দিয়ে দিব ওর সামনে। দেখেন আমি কপি করলাম, এবার এখানে দিলাম, এবং প্রত্যেকটা ক্লাস যেহেতু একটা ক্লাসের মধ্যে আছে, আমি সবগুলোকে ডট দিয়ে দিলাম এবং পাশাপাশি নিয়ে আসলাম, কোনো স্পেস দিলাম না। ঠিক আছে, কোনো স্পেস দিলাম না। এবার দেখি ঘটনাটা কি ঘটে। এবার কিন্তু ইম্পর্টেন্ট দেওয়া লাগলো না। তার মানে কি, আমি ওর সাথে যার আরো আছে, দেখেন আমরা সাপোজ 10 জন এখানে আছি, আমি একজন গিয়ে কমপ্লেন করলাম যে ক্লাস ভালো হইতেছে না। এরপরে ওরা বিবেচনা করবে যে 10 জনের মধ্যে অনলি একজন বলছে, ওটা গ্র্যান্ড করা হবে না। এরপরে আর বাকি 9 জন বললো যে না, দ্যাট ইজ ট্রু, এটা সত্য, এটা আসলে ঘটনা সত্য, তখন কিন্তু কি হবে, এটা গ্র্যান্ড হবে। তো এখানে দেখেন সব ক্লাসগুলোকে যখন আমি একসাথে দিয়ে ফেললাম ওইখানে, তখন বলে ঠিক আছে দিয়ে দাও, যা চাইছে দাও। কথা কি বোঝা গেছে? আর যদি না দেন, দেন আপনাকে দিতে হবে কি ইম্পর্টেন্ট, অর্থাৎ দাও, এটা না দিলে প্রবলেম হবে, এটা ইম্পর্টেন্ট তো, গুরুত্বপূর্ণ দেওয়াটা। ঠিক আছে, তখন ও কিন্তু দিচ্ছে। ক্লিয়ার? এইরকম ভাবে আমরা কি কাস্টমাইজ করব। হ্যাঁ কি করলাম বলেন, কি দিলাম, সিএসএসটা এই যে দেখেন, লিস্ট, গ্রুপ, আইটেম, তারপরে কি আছিল, অ্যাক্টিভ ছিল, তারপরে কি হেডার, আমি এভাবে দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, আমি সবগুলো নাম না লিখে আমি ইম্পর্টেন্ট কথাটা মাস্ট দিয়ে দিই। হ্যাঁ হয়েছে সবার একটু। আচ্ছা, এবার এখানে আর বাকি কত আছে আমাদের বলেন তো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি যদি মধ্যে আনতে চাই তাহলে কি করা যায়। আমি জাস্ট এইখানে একটা ক্লাস দিয়ে দেই, আমি দিলাম টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। ঠিক আছে না, এই দেখেন এটা হয়ে যাবে। এবার আপনি যদি বলেন যেটা আমি ক্যাপিটাল করতে চাই, বড় হাতের অর্থাৎ ক্যাপিটালাইজ করতে চাই, দেখেন আমি কি করি, আমি দিলাম টেক্সট ক্যাপিটালাইজ, টেক্সট ক্যাপিটালাইজ। তাহলে কি হবে বলেন তো, কে বলতে পারবে? দেখেন কি হবে, প্রথম অক্ষরগুলো শুধু বড় হলো। ওকে, আচ্ছা আমরা যেটা করবো এখন, এখানে আর একটা দীপ্ত আমরা নিতে পারি, কলএলজি 3 আমাদের বাকি আছে হাতে, আমরা ওইটা নিচ্ছি। দেখেন এই ডিভের ঠিক নিচে আমি নিচ্ছি ডিভ ক্লাস, নিচ্ছি কল এলজি 3, এবং এইটার মধ্যে দেখেন আমি নতুন একটা ক্লাস ইউজ করতেছি, আমি দিলাম ডিভ। খেয়াল করেন আমি দিলাম ডিভ, এখানে দিচ্ছি ক্লাস। ওকে, ক্লাস দিলাম, আমি বললাম কল, সরি কল দিচ্ছি, আবার আমি দিচ্ছি অ্যালার্ট। হ্যাঁ আমি কি দিলাম, অ্যালার্ট। আমি দিলাম অ্যালার্ট, এবং ঠিক এইটার মধ্যে আমি অ্যালার্টের জন্য কি দিতে পারি, অ্যালার্টের জন্য আমি দিলাম H3 দিলাম একটা, আমি দিলাম H3, এবং এইটার মধ্যে আবার স্ট্রংও দিয়ে দিচ্ছি। আমি দিলাম সরি স্ট্রং বানান হয় নাই, স্ট্রং দিলাম, এবং স্ট্রং এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি এখানে যে ওয়ার্নিং দিলাম, আমি ওয়ার্নিং দিলাম। পরে এই স্ট্রং এর পরে গিয়ে আমি দিচ্ছি স্টপ হেয়ার। ঠিক আছে, স্টপ হেয়ার, ইউ আর হেডিং
দ্য ডেঞ্জার, অর্থাৎ তুমি ডেঞ্জারের দিকে যাচ্ছ আর কি, ঠিক আছে। আমি এটা দিলাম, হ্যাঁ হ্যাঁ বুঝলাম না, এটা দিলাম আর কি। আপনারা যে কোনো ধরনের এখানে একটা সেন্টেন্স দিতেই পারেন, আমি এভাবে দিলাম। আমি দিলাম অ্যালার্ট, এবার দিলাম কি ওয়ার্নিং, আমি দিলাম স্টপ হেয়ার ইউ আর হেডিং দ্য ডেঞ্জার, ডেঞ্জারের দিকে এগুচ্ছ, এখনই থেমে যাবে ভালো, ঠিক আছে না। আচ্ছা, এবার রেজাল্টটা দেখি আমরা কি হয়। এমন এসছে, কি আসলো খুব একটা ভালো লাগতেছে না দেখে, তাই না। আচ্ছা, একটা কাজ করি আমরা, এই আগেরটাকে আমরা এটাকে LG 4 করি, আর ওইটাকে আমরা 5 করি, হ্যাঁ দেখে মানে ভালো লাগবে তাহলে, না হলে এটা জায়গায় কম পাইতেছে আর কি, এরকম চলে আর কি এখন, তাই না। আর একটা কাজ করতে পারেন, H3 নিছি না আমরা, এটা H3টাও কাইটা দেন, এত বড় আমাদের ইয়া লাগবে না, ওয়ার্নিং দরকার না এত চওড়া আর কি, এত মোটা লাগবে না। না মানে না H5 বা কোনো আমি না নিলেও কোনো প্রবলেম নাই, আমরা দেখি এবার কেমন আসে। এমন এসছে, তাহলে ওয়ার্নিং দিলাম স্টপ হেয়ার ইউ আর হেডিং দ্য ডেঞ্জার, কিন্তু ওয়ার্নিং মনে হয় না, তাই না। একটা কাজ করি, আমি এই অ্যালার্টের পরে খেয়াল করেন, আমি দিলাম অ্যালার্টের পরে অ্যালার্ট আমি দিলাম, এবং যেহেতু এটা ওয়ার্নিং আমি দিলাম অ্যালার্ট ওয়ার্নিং বলে একটা ক্লাস আছে, দেখেন অ্যালার্টের পরে আমি আরো একটা ক্লাস দিচ্ছি অ্যালার্ট ওয়ার্নিং। এবার দেখি ঘটনাটা কি ঘটে। এই দেখেন এবার কিন্তু একটা ওয়ার্নিং টাইপের বিষয় মনে হইতেছে যে না এটা আসলে ওয়ার্নিং, কি বলেন, তাই না। মনে হইতেছে এখন যে না এটা আসলে ওয়ার্নিং, তাহলে ওয়ার্নিং স্টপ হেয়ার ইউ আর হেডিং দ্য ডেঞ্জার, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এবার আমি আরো একটা অ্যালার্ট দেবো, আমি নিচে এটারে কপি করে দিচ্ছি বা আপনারা লিখতেও পারেন। আমি এটা কপি করলাম এবং বলতেছি এবার অ্যালার্ট না, আমি এখানে সাকসেস দিচ্ছি, হ্যাঁ আমি দিলাম ওয়েল ডান, ঠিক আছে। এবার আমি দিলাম ওয়েল ডান, এবং এখানে বলতেছে, আমি এখানে বলে দিচ্ছি যে ইউ কমপ্লিটেড, ইউ হ্যাভ, আচ্ছা ইউ হ্যাভ দেই আমরা, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক বা টাস্ক, ওকে ইউ হ্যাভ ডান দ্য টাস্ক, ওকে ইউ হ্যাভ ডান দ্য টাস্ক, আমি এটা দিলাম আর কি, আপনারা দিয়ে দিবেন যে কোনো একটা দিলেই হইলো। তাহলে এবার যেহেতু সাকসেস হইলো, তাই না, ওই জন্য তো ওয়েল ডান দিলাম। আমি এখানে ওয়ার্নিং না দিয়ে আমি দিচ্ছি, এবার দেখেন সাকসেস দিলাম, অ্যালার্ট সাকসেস। এবার দেখি রেজাল্টটা কেমন আসে আমার, এই দেখেন আরো একটা কিন্তু অ্যালার্ট চলে এসেছে, ক্লিয়ার হচ্ছে না সবার। আচ্ছা, এগুলো আসলে কেমন ভাবে দিলে ভালো লাগে, আমার কাছে যেটা মনে হয় আসলে ওইভাবে আপনাকে কি করতে হবে, করে নিতে হবে স্টাইল আর কি। কোন একটা ফর্মে বা কোনো কিছুতে ও ক্লিক করছে, যেটা হয়তো বা আপনি চাচ্ছেন না যে ওই করুক, ঠিক আছে না, ওইটা আপনি যে ফর্মটাতে ফিল আপ করছেন সেটা ভুল, আপনি কি ও ক্লিক করলে সাবমিট বাটন ক্লিক করছে, দেখা গেছে এটা দেখাবে তখন যে না আপনি ভুল দিছেন বা সফল হয়েছেন, এই কথাগুলো এভাবে দেখাতে পারেন আপনি। এবার আমরা পরে আরো একটা ডিপ নিয়ে নিচ্ছি এবং আরো একটা অ্যালার্ট নিচ্ছি আমি। এবার এই অ্যালার্টের মধ্যে আমি দিচ্ছি, মনে করে দিলাম আমি অ্যালাস, বা আপনি অন্য যে কোনো একটা দিতে পারেন। আবার দিচ্ছি আমি স্টপ, ঠিক আছে আমি দিলাম স্টপ, ঠিক আছে আমি দিলাম ইউর অ্যাক্টিভিটিজ আর নট কারেক্ট দিলাম আর কি, আমি এভাবে দিয়ে দিলাম। এবার তাহলে এটা যেহেতু পুরোই বলে দিচ্ছে যে অ্যাক্টিভিটিসটা ঠিক নয়, হয় নাই, তাহলে আমি জাস্ট এটা কি দিতে পারি বলে তো ডেঞ্জার দিয়ে দিতে পারি। আমি অ্যালার্ট দিলাম ডেঞ্জার। এবার দেখি রেজাল্ট আমার কেমন আসে। এমন সবার কি এসছে এরকম? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে অ্যালার্ট দিল, এরপরে অ্যালার্টটা থেকেই গেল, তাহলে তো প্রবলেম একটা কথা, তাই না? আমি অ্যালার্ট দিলাম, এরপরে অ্যালার্টটা থেকেই গেল, সেটা গেল না, তো অ্যালার্ট দিয়ে রেখে দিলে হবে? তবে একটা কাজ এইরকম হয় না, দেখবেন আপনারা অনেকেই যে অ্যালার্ট থাকে এবং অ্যালার্টগুলো কেটে দেওয়ার ব্যবস্থাও থাকে, অর্থাৎ এখানে একটা ক্রস বাটন আছে, আপনি ক্লিক করলেই কেটে যাবে, তাই না, এবং এটা চলে যাবে। এমন আমাদের কাজ কিন্তু করতে হবে,
অনেক অ্যালার্ট দেওয়া আছে, সাপোজ লেখা দেওয়া আছে যে আপনি যদি এটা করেন এটা হবে, এটা যদি এটা করেন, এটা যদি এটা করেন এটা হবে। অ্যালার্ট থাকে না এরকম যে আপনি যদি 1 প্রেস করেন তাহলে আপনাকে এটা দেখাবে, আপনি যদি 2 প্রেস করেন তাহলে আপনাকে এটা দেখাবে, আপনি যদি 3 প্রেস করেন এটা দেখাবে। 3টা মনে করেন অ্যালার্ট দিয়ে রাখছেন, আপনি 3টাই করলেন, এবার আপনি চাচ্ছেন কেটে দিতে, এগুলো দেখতে চাচ্ছেন না, আপনি কাট 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 করে কেটে দিলেন, তাই না? বাট আমাদের কি এরকম কোনো ফাংশন হয়েছে এখানে? তো একটা করার চেষ্টা করি। এখন এটা করার চেষ্টা করতেছি, দেখেন আমি দিলাম ক্লাস ইউজ করতেছি, দেখেন আমি জাস্ট এই অ্যালার্ট ওয়ার্নিং এর উপরটা দেখাইতেছি, আপনারা পরের গুলো করবেন। আমি দেখাইতেছি অ্যালার্ট, আমি দিচ্ছি অ্যালার্ট ডিসমিসেবল না ডিসমিসিবল। ওকে, অ্যালার্ট কি দিলাম আমরা? ডিসমিসিবল। দেখতে পাইতেছেন আমি এটা দিলাম। ক্লিয়ার হয়েছে সবার? ঠিক নিচে আমি একটা বাটন দিচ্ছি, এবার খেয়াল করেন আমি দিলাম বাটন দিলাম, এর ক্লাস হিসেবে আমি দিচ্ছি ক্লোজ। ক্লাস কি দিলাম? ক্লোজ। আমি দিলাম বাটন ক্লাস ক্লোজ। ওকে, হয়েছে সবার? এবং ঠিক এইখানে আমি ক্লোজ দিলাম, তার মানে আমি এই বাটনটা ইউজ করতেছি কি? ক্লোজ করার জন্য। এবার ও বলতেছে কাকে ক্লোজ করব, এই জন্য আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করতেছি, আমি বলে দিলাম ডাটা ডিসমিস। কি দিলাম? ডাটা ডিসমিস। ডাটা ডিসমিস মানে কি বলেন তো? কোন ডাটাকে সে ডিসমিস করবে। ঠিক আছে, আমরা বলি না তো চাকরি আজ থেকে ডিসমিস, তুই ডিসমিস হয়ে গেলি, মানে কি চাকরি কিন্তু বাদ, তাই না? অর্থাৎ এও কি করে দেবে? শেষ করে দেবে, তাই না? আমি দিলাম ডাটা ডিসমিস, কাকে করবে? অ্যালার্ট গুলোকে, এই জন্য আমি বলে দিলাম অ্যালার্ট। ডাটা ডিসমিস করবে অ্যালার্ট। আর বাটনের মধ্যে কাকে ক্লিক করব? দিয়েছি এটা কিছু, কোনো তো চিহ্নই দেই নাই। তো আমি এখানে দেখেন এন্ড পারসন দিচ্ছি একটা, আমি দিলাম এনবি স্পেস এনবি, আমরা দিলাম এন্ড পারসন, এবং আমি বলে দিচ্ছি টাইমস মানে কি? এই যে গুণ চিহ্ন আছে না, ক্রস চিহ্ন আছে না, সেটা আসবে এখানে কিন্তু। তাহলে আমি দিলাম অ্যালার্ট এবং এখানে দিয়ে দিলাম এন্ড পারসন টাইমস। এবার রেজাল্ট আমরা দেখি কি আসে। কিছু এসছে? আসছে না? এই দেখেন একটা, কিন্তু এই দেখেন এখানে হোভার করলে দেখেন এমনিতেই চলে এসছে, কিন্তু সুন্দরভাবে, কোনো স্টাইল দিতে হয় না, ফ্লোটিং করতে হয় না, একা একা ডান দিকে চলে এসছে। এবার ক্লিক করি, কাটতেছে না, তো প্রবলেম তো। ক্লিক করতেছি বাট কাটতেছে না। এবার প্রসঙ্গে আসি, আমরা কোথাও ক্লিক করব, কিছু একটা ইফেক্ট হবে। বেশিরভাগ এই কাজগুলো করা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে, অর্থাৎ ক্লিক ফাংশন এখানে যুক্ত আছে। এখানে কি আছে? ক্লিক ফাংশন। বাট আমরা জাভাস্ক্রিপ্টের কিছু করছি এখানে? কিছু করি নাই, জাভাস্ক্রিপ্টের কিছুই করি নাই। তাহলে আমাদের তো জাভাস্ক্রিপ্টের কাজ করতে হবে না, এটা ইফেক্টিভ হবে না। তো আমাদের কাছে একটা বিষয় কিন্তু আছে, সেটা কি? বুটস্ট্র্যাপের একটা জাভাস্ক্রিপ্টের ফাইল কিন্তু আমাদের কাছে আছে, bootstrap.min.js। ওইটা এবার আমরা লিংক করে দেখি কাজ হয় কিনা। এবার আমি জাস্ট কি করতেছি, বডির ঠিক এই উপরে, এই যে এখানে আর কি, বডির ঠিক উপরে আমি দিচ্ছি এভাবে স্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের এক্সটার্নাল ফাইল আমরা কিভাবে করি? যোগ স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। আমি দিলাম স্ক্রিপ্ট, এবং স্ক্রিপ্টের মধ্যে আমরা কি দিয়ে এটাকে লিংকেজ করব? সোর্স, SRC, রাইট, সোর্স। কন্ট্রোল ধরে স্পেসে ক্লিক দিলাম। আমার কোথায় যেতে হবে বলুন তো? জেএস ফাইলটা কোথায় আছে? কেউ জানি না, তাই তো? জেএস ফাইলটা আমার কোথায় আছে জানি না কেউ? জেএস ফোল্ডারের মধ্যে আছে। বলেন না কেন? এই দেখেন জেএস ফোল্ডারের মধ্যে। আমি আবারও স্পেস করলাম। এবার কোনটা নিতে হবে বলেন তো? min.js টা নিচ্ছি। আমি যদি bootstrap.js নিই প্রবলেম হবে? হবে? হ্যাঁ, তাহলে আমরা কোনটা নেব? bootstrap min.js টা নেওয়াই ভালো, কি বলেন? আমি এটা দিলাম। এবার দেখি কাজ হয় কিনা। এটা লিংকের মধ্যে আমরা লিংক করে না, কাজ কিন্তু হয় না। তাহলে বুদ্ধি কিন্তু আমারও শেষ। এটা দিয়েও যখন হয় না, এখন আরো একটা কাজ করতে হবে। হ্যাঁ, দেওয়া হয় নাই কেন? এই যে ডাটা ডিসমিস দিয়েছি, ওইটাই অ্যাক্টিভিটি চলে আসবে।
তাহলে প্রবলেমটা কোথায়? আমি তো সব কাজ ঠিক করছি, আমি আমার জানার মতো আমরা সব কাজগুলোই ঠিক করছি, তাহলে কেন হচ্ছে না? কারণটা হচ্ছে এই যে bootstrap min.js আমরা ইউজ করছি, এখানে যে ফাংশনগুলো, ওর মধ্যে কিন্তু অনেক ফাংশন আছে। কিসের? jQuery জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে। ক্লিয়ার? তো এইগুলোকে আবার অ্যাক্টিভেট করার জন্য আরো একটা স্ক্রিপ্ট লাগবে, jQuery লাগবে। বোঝা গেছে বিষয়টা? কি লাগবে? আর একটা ফাইল কি লাগবে? jQuery। ওইটা হচ্ছে লাইব্রেরি, ওইটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট বা jQuery এর লাইব্রেরি। ওইটা আপনাকে না দিলে আপনার এই জাভাস্ক্রিপ্ট গুলো অ্যাক্টিভ হবে না। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে ওইটা কোথায় পাবো আমরা? ওইটা তো বুটস্ট্র্যাপের ওখানে দেওয়া ছিল কিনা জানি না, আমরা আছে কিন্তু ওইটা দেওয়া, বাট এটা আমরা নাই নিচ্ছি না আমি ওইভাবে। ঠিক আছে, আমি তাহলে কিভাবে নিচ্ছি দেখেন, আমি জাস্ট আরো একটা ট্যাব ওপেন করতেছি এবং আমি বলে দিচ্ছি সিম্পলি, অন্যভাবে করা যায়, আমি দিচ্ছি ডাউনলোড দিলাম jQuery। এই দেখেন ডাউনলোড jQuery চলে এসেছে, সবাই এইটাতে যান, ডাউনলোড jQuery তে চলে এসেছি আমরা। এখানে বেশ কিছু বিষয় আছে দেখেন, ডাউনলোড jQuery, ঠিক এখানে লেখা আছে jQuery CDN। এটা কি বলেন তো কেউ? কোনটা? এই যে jQuery CDN লেখা আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা আবার কি? খাইতে হয় না দেখতে হয় নাকি? না, এটাও নাকি একটা প্রোগ্রাম, এটা আচ্ছা এইটা দেখি যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক CDN-টা কি, এইটা দেখি একটু আমরা। লোডিং এর জন্য বোধহয়। দেখেন তো আমরা এখানে CDN ইউজ করা হয়েছে, CDN থেকেও আপনি নিতে পারেন, অর্থাৎ উনি বললেন যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তবে এটা যদি আমরা ইউজ করি তাহলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে অল টাইম অনলাইনে থাকা লাগবে। আপনি যদি এখান থেকে নিয়ে jQuery ইউজ করেন তাহলে কি করতে হবে? আপনাকে অনলাইনে থাকতে হবে, অর্থাৎ এটা থাকবে কোথায়? ডাইরেক্ট অনলাইনে থাকবে, আপনি ওইখান থেকে লোড করায় আপনার পেজটাকে অ্যাক্টিভ করবেন। বিষয়টা ক্লিয়ার? আর আমি যেটা নিতে চাচ্ছি, এখন আপনার মনে করেন সেই সময় নেটওয়ার্ক নাই, দেন আপনার jQuery ইফেক্ট গুলো আসবে না, তখন তো প্রবলেম, তাই না? আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে CDN থেকে না নিয়ে আমি ডাইরেক্ট কোথা থেকে নিচ্ছি দেখেন, আমি আমার রুটের মধ্যে, আমার রুট ফোল্ডারের মধ্যে ওইটাকে নিয়ে চলে আসতে চাইতেছি, ডাউনলোড করে নিতে চাচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? আমি আমার রুট ফোল্ডারের মধ্যে ফাইলটাকে ডাউনলোড করে নিব, ওই লাইব্রেরিটাকে ডাউনলোড করে নিব। তাহলে কি অনলাইনে থাকে না থাকে আপনার তো কাজ হচ্ছে। বাট যখন আমরা কোনো সাইট আপলোড করে দেব তখন কিন্তু CDN এরটাই ইউজ করব, অর্থাৎ ডাইরেক্ট কোথায়? অনলাইন থেকে নিয়ে আমরা লোড করায় কাজটা করব। কেমন? আমি আপাতত আমাদের এই কাজের জন্য, যেহেতু অনেকেই অনলাইনে নাও থাকতে পারে, এই জন্য কোনটা করব? CDN থেকে না, ডাইরেক্ট আমার কি রুট ফোল্ডারের মধ্যে আগে ফাইলটাকে ডাউনলোড করে নেব, দিয়ে আমরা কাজ করব। কেমন? CDN থেকে লাইভ ভার্সন, CDN থেকে কেন কি করে দেখতে বলবেন? বুঝলাম না। লাইভ ভার্সন, হ্যাঁ, কারণটা হচ্ছে কেউ যদি আমার সাইট দেখতে চায় তাহলে তো অনলাইনে থাকতেই হবে। সো যেহেতু অনলাইনে থাকবেইও, তাহলে আমার আর কি দরকার রুট ফোল্ডার থেকে রুট ফোল্ডারে ডাউনলোড করে রাখা? স্যার এটাই কি রিজন? আর এইটাই না, আর কোনো রিজন নেই। সাইটটা একটু লাইটওয়েট হয় না? কোনটা? সাইট কি লাইটওয়েট হয়? ওইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আপনি যদি ওইখান থেকে ডাউনলোড করেন তাতেই তো বেশি লোডিং হওয়ার হবে। এবার দেখেন এখানে বলতেছে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন, আর একটা বলতেছে ডাউনলোড দ্য আনকম্প্রেসড ডেভেলপমেন্ট jQuery। কম্প্রেসড কি আর আনকম্প্রেসড কি? আমি এটার উপরে আপনি যদি এটাকে ওপেন করেন, দেখেন এটাকে ওপেন করতেছি আমরা, কি আসছে দেখি। এই দেখেন এখানে কোডগুলো কেমন দেখেন, অর্থাৎ এই দেখেন এইগুলোই হচ্ছে আপনার jQuery লেখা আছে, জাভাস্ক্রিপ্ট লেখা আছে। এই দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেখা আছে। এবার এটা কেটে দিলাম, এবার যেটা কম্প্রেস সেটাকে ওপেন করতেছি। দেখেন এই দেখেন এটা ওই একই জিনিসই লেখা আছে। দেখেন এটা কিভাবে লেখা আছে, দেখতে পাইতেছেন আপনি? এটাই এগুলো কি আপনি বোঝা যাচ্ছে? এটা বুঝতে পারতেছেন? যেহেতু বুঝতেই পারতেছেন না, সো এডিটেবল কোনো ইয়াই নেই, কথাই নেই, তাই না? তাহলে আমরা যদি নিচেরটা ইউজ করি তাহলে আমাদের ইচ্ছে মতো, আমি যদি পারি আর কি, আমার সেই ধরনের লেভেলের যদি নলেজ থাকে, আমি আমার মতো করে সেটাকে কাস্টমাইজ করতে পারবো, ডেভেলপ করতে পারবো। আর আমি যদি ওপরেটা ইউজ করি যে না, আমার এত কাস্টমাইজেশনের দরকার নেই, আমি জাস্ট আমার কাজ হইলেই হইল। ক্লিয়ার? এই জন্য আমরা জাস্ট ওপরেরটা আপাতত ইউজ করতেছি। আপনারা যদি সেই ধরনের নলেজ গ্যাদার করতে পারেন দেন আপনারা এটা করবেন এক সময়। কেমন?
তো আমি যেটা কম্প্রেসড আছে সেইটাকে ইউজ করতেছি। আমি এটার উপর ইউজ করার জন্য আমি কি করি দেখেন, রাইট বাটন ক্লিক করলাম এটার উপরে, এবার সেভ লিংক অ্যাজ করলাম। ওইটার উপর রাইট বাটন ক্লিক করে কি করলাম, সেভ লিংক অ্যাজ। এবার কোথায় করতে বলতেছে, আমার ডেস্কটপে আছে না, আমি বিষয়টা ফোল্ডারটা কোথায়, আমার ডেস্কটপে। আমি ডেস্কটপে চলে গেলাম, কোথায় আমার ACIP ব্যাচ, এইটা 14, এই 14 এ পেয়েছি আমি। এখানে যাচ্ছি পাবলিক HTML এ, আমার ডে 25 এ JS এর মধ্যে আমি দেখাই দিলাম JS-টা আমার। এরপর আমি সেভ করে নিলাম, আমার কিন্তু ওইখানে চলে গেছে, আমার হয়ে গেছে, ডাউনলোডও কিন্তু হয়ে গেছে, একদম ইজিলি হয়ে গেছে। দেখেন এবার আমি আমার বুটস্ট্র্যাপের এখানে যাচ্ছি, আমি জাস্ট কি করতেছি, আরো একটা এটা কপি করলাম, আমি ওপরেরটাতে দেবো। jQuery কে অবশ্যই উপরে রাখবেন, ওটা বস। jQuery যেটা ডাউনলোড করলাম তার লিংকটা কোথায় দেবো, অফকোর্স প্রথমে, তারপরে অন্যান্য jQuery বা অন্যান্য JS গুলা। তাহলে আমি জাস্ট কি করতেছি, এইটুক কেটে দিচ্ছি এবং কন্ট্রোল ধরে স্পেস দিচ্ছি। দেখেন এবার দেখাইতেছে, এই দেখেন 1.12.3.min.js কোথায়, এদিকে এদিকে যাবে না তো, আর কোথায় যাবে, আমরা স্ক্রিপ্টটাকে হেড ট্যাগের মধ্যে দিতেছি না, আমরা বডির ঠিক উপরে দিচ্ছি। তাহলে আমি জাস্ট কি করতেছি, কন্ট্রোল ধরে স্পেস দিলাম। দেখেন এবার আমার কিন্তু আরো একটা jQuery যোগ হয়ে গেছে, লেখা আছে দেখেন jQuery। এবার এটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সেভ করে আপনি জাস্ট কি করেন, আপনার ওই সাইটটা এবার আবার রিফ্রেশ দেন। এবার দেখেন কি হয়, ক্লিক করেন, কেটে গেছে, কাটছে। তাহলে আমি জাস্ট একটা ফাইল দিচ্ছিলাম না, ফলে জাভাস্ক্রিপ্ট গুলো অ্যাক্টিভ হচ্ছিল না। এবার আমি ক্রস বাটনে ক্লিক করেন, দেখেন কেটে যাচ্ছে। হচ্ছে সবার, এটা কি হয়েছে? তাহলে দ্বিতীয়টাতে আমি আসি। তাহলে দ্বিতীয়টার জন্য আমি এই ডিভের এখানে আরো একটা ক্লাস ইউজ করছিলাম। কি জানো ইউজ করছি ওখানে, আমি দিলাম অ্যালার্ট ডিসমিসিবল। এই দেখেন অ্যালার্ট ডিসমিসিবল, এটা আমি দিলাম। আর নিচে একটা বাটন দিচ্ছি, আমি দিলাম বাটন দিলাম আমি, এবং বাটনের ক্লাস হিসেবে ইউজ করতেছি আমরা, ক্লোজ, তাই না? কি ইউজ করলাম, ক্লোজ। এবার ঠিক এখানে একটা ডেটা ডিসমিস দিচ্ছি। কেন ডেটা ডিসমিস দিচ্ছি বলেন তো? আমি এখানে বাটনের কাজটা কি দিয়ে দিলাম, যে ও একটা কোনো কিছুকে ক্লোজ করবে, কিন্তু কাকে ক্লোজ করে দেবে বলুন তো? আমার ওই ডেটা ডিসমিস দিয়ে আমি বলবো কোন ডেটাটাকে সে ডিসমিস করবে, তাই না? আমি দিলাম ডেটা ডিসমিস অ্যালার্ট, ডেটা ডিসমিস অ্যালার্ট। ওকে, না এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা অ্যালার্ট না, এটা ক্লাস ঠিক না, কারণ ক্লাস তো হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে এইটার হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে এটা দেওয়া হয়েছে, ভ্যালু। রাইট, অবশ্যই, হ্যাঁ, উপরের এই ক্লাসটাকে মিন করা হচ্ছে, যে এই ক্লাসের মধ্যে যে অ্যালার্টটা আমি দিয়েছি সেই অ্যালার্টটাকে ক্লোজ করবে, বা পুরো ডিপটাকে সে ক্লোজ করে দেবে। ঠিক আছে, এই ডিপের নামটা কি, অ্যালার্ট, যেহেতু ক্লাস দেওয়া হয়েছে, এই পুরো ডিপটাকেই সে ক্লোজ করে দিবে। আমি এটা দিলাম। এবার আমরা যদি রেজাল্টটা দেখি, রাইট, আমরা কিন্তু মাঝের এখানে কিছু দেই নাই, তাই না? আচ্ছা, আমি দিলাম এখানে আমি যদি রুবেল দেই, দেখি কি হয়। আমি এখানে রুবেল দিলাম, রুবেলের উপর ক্লিক করলে যেন কেটে যায়, কাটতেছে না। তার মানে ওইখানে যে ক্রস বাটনই দিতে হবে এমন কোনো কথা নেই, বাট আমরা এখানে দিলে এটা হচ্ছে যুক্তিযুক্ততা হইলো, অর্থাৎ ক্রস দিয়েই কেটে যায়, এটাই আমরা বুঝি। এই জন্য আমি & দিলাম, টাইমস দিলাম, & দিয়ে দিলাম কি, টাইমস। এবার যেটা করব সেটা হচ্ছে কি, দেখেন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, এই দেখেন আমি যখন হুবার করতেছি তখন এটা ভালো মতো দেখা যাইতেছে, এই যে কেটে দিলাম। সবার কি আসছে এরকম? কোডিং এ যাচ্ছি, আমি আবারও করতেছি, দেখবেন আপনারা। আমি এখানে দিচ্ছি, এবার আমি এখানে ক্লাস ইউজ করব কি, অ্যালার্ট ডিসমিসিবল, অ্যালার্ট দিলাম কি, ডিসমিসিবল। ওকে, কি দিলাম, অ্যালার্ট ডিসমিসিবল। এইটার মধ্যে আমি একটা বাটন দিচ্ছি, আমি দিলাম বাটন, কি দিলাম, বাটন দিলাম। এবার আমি ইউজ করব এখানে ক্লাস ক্লোজ, ক্লাস ইউজ করলাম কি, ক্লোজ। এবার এইটার পরে
ডেটা ডিসমিস, কি দিলাম? ডেটা ডিসমিস, এবং আমি বলে দিলাম অ্যালার্ট, ঠিক আছে না? ডিসমিস অ্যালার্ট, এবং এখানে আমি বলে দিচ্ছি ক্লোজ, কি বলে দিলাম? ক্লোজ। তাহলে এবার ক্লোজ দিয়ে কেটে ফেলা হবে আর কি, তাই না? আচ্ছা একটা কাজ করি, আমি এই বাটনের আরো একটা ক্লাস দেই, আমি দিলাম বিটিএন, বিটিএন দিলাম ডিফল্ট, বিটিএন ডিফল্ট, রেজাল্ট দেখি কি হয়। এমন এসছে, কিছুই আসে নাই, এসছে কিন্তু দেখেন এই যে যখন হুভার করতেছে তখন আসতে একটা ইয়া দেখা যাচ্ছে, তাকে ভাবে থাক। এবার আমি এটা যদি ক্রস করার জন্য ক্লিক করি, আমার কিন্তু সেটা আউট, এই দেখেন, তাই না? সবার কি হয়েছে বিষয়টা? হয় নাই? সাপোজ আমি একটা কাজ করতেছি এখন, যে আমি এখানে তিনটা কি দেব? তিনটা ডিভিশন দেব, ডিপ দেব, এবং তিনটা ডিপের মধ্যে আমার কিছু সার্ভিস থাকবে, সার্ভিস থাকে না, কিছু সার্ভিস থাকবে। আমি জাস্ট কি করতেছি দেখেন, তাহলে কন্টেনারের মধ্যে, তাই না? কন্টেনারের মধ্যে রোয়ের মধ্যে থাকবে, তো আমি একটা কাজ করি, আরো একটা কন্টেনার নিয়ে নিই, ঠিক নিচে আরো একটা কন্টেনার নিয়ে নিচ্ছি, আমি দিলাম ডিপ, এবার এখানে দিচ্ছি ক্লাস কন্টেইনার, কি দিলাম? ডিপ দিলাম, ক্লাস দিলাম, কন্টেইনার, ঠিক কন্টেনারের মধ্যে আমি দিলাম ডিপ ক্লাস রো, রোয়ের মধ্যে আমি দিলাম ডিপ ক্লাস, দিচ্ছি আমি কল lg4, তিনটা যেহেতু নিচ্ছি আমি কল lg4 দিলাম, এবং এখানে আমি নতুন একটা ক্লাস যোগ করতেছি, দেখেন আমি দিলাম, খেয়াল করেন, আমি দিলাম কন্টেইনার, ডিপ নিলাম রো, এরপরে নিলাম কল lg4, এখানে আমি ক্লাস দিচ্ছি ক্লাস প্যানেল, কি ইউজ করলাম? প্যানেল, আমি জাস্ট ইউজ করলাম প্যানেল, দেখি তো কোনো কিছু এসছে কিনা, জাস্ট এই ক্লাসটা ইউজ করাতেই আমি কি ইউজ করলাম বলুন তো? ক্লাস প্যানেল, দেখি তো কিছু আসছে কিনা, কিছু একটা এসছে, দেখেন দেখেন একটা এখানে কেমন যেন একটা ব্যাকগ্রাউন্ড আর বর্ডারের মতো এসছে, দেখা যাচ্ছে? দেখতে পাইতেছেন আপনারা? চোখে পড়তেছেন? আপনারা নিজে করেন, আপনাদের কম্পিউটার দেখা যাবে, এটা দূর থেকে দেখা যাবে, কথাই না। এই দেখেন এখানে, ওকে, আমি দিলাম প্যানেল, জাস্ট প্যানেল ইউজ করছি, এই জন্য ওর একটা ইফেক্ট কিন্তু দেখিয়েছে আমাকে। আচ্ছা, আমরা হিউম্যান বডি কথা যদি চিন্তা করি, আমাদের শরীরের কয়টা অংশে আমরা ভাগ করতে পারি মূলত, বলেন তো দেখি? না না, হাড় কথা বলতেছি না, আমি বলতেছি আমাদের একটা বডিকে আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে, রাইট? কি? হেড, বডি, ফুট, অর্থাৎ হেডার, বডি, ফুটার। প্যানেলকে তিনটা ভাগে ভাগ করা হয়, এটার জন্য বলতেছি, আমরা মনে রাখার জন্য এটা মনে রাখবো। প্যানেলেরও কয়টা অংশ আছে? তিনটা। প্যানেল একটা হবে হেডার, প্যানেল বডি, প্যানেল ফুটার, এই তিনটা ভাগে আমরা প্যানেলকে ভাগ করে দেব। ওকে, দেখেন আমরা কি করতেছি। তাহলে যেহেতু প্যানেলের ভাগ, আমি প্যানেলের মধ্যে গেলাম, এবার দেখেন আমি দিচ্ছি ডিপ, আমি ইউজ করতেছি ক্লাস প্যানেল হেডার বলে, দেখেন কোনো কিছু আছে কিনা, প্যানেল হেডিং আর কি, এই দেখেন প্যানেল হেডিং আছে না, আমি প্যানেল হেডিংটা সিলেক্ট করে দিলাম, এবং এইটার মধ্যে বলে দিচ্ছি আমি h3 দিলাম, বললাম দিস ইজ প্যানেল হেডিং, দিস ইজ প্যানেল হেডিং বলে একটা ক্লাস দিয়ে দিলাম আমি h3 দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু হেডের অংশটা, অর্থাৎ একদিক কিন্তু বলা হয়ে গেছে। এরপরে কি থাকবে বললাম? প্যানেল বডি থাকবে। আচ্ছা দেখি আমাদের কোনো কিছু এসছে কিনা, একটু দেখে ফেলি। হ্যাঁ, এবার কিন্তু প্যানেল হেডিংটা চলে আসছে আমাদের। এবার প্যানেল হেডিং এর পরে হবে প্যানেল বডি, তাই না? ওইটার মধ্যে না কিন্তু, কারণ হেডিং এর হেডের মধ্যেই বডি রেখে দিলে মানুষের হাইট কতটুকু হবে চিন্তা করেন, একটু শুধু ভাববার চিন্তা করেন। হেডের সাথে পা লাগানো আছে, কেমন লাগবে বলেন তো? মাথার সাথে পা এইভাবে ঘুরে বেড়াইতেছে, মনে করেন শুধু মাথা ঘুরে বেড়াচ্ছে পায়ের সাথে, কেমন লাগবে? তাই প্লিজ হেডের মধ্যে বডি দিয়ে দিন না, ঠিক এটার পরে বডিটা যোগ করেন, ঠিক আছে? তো আমি ঠিক হেডের মধ্যে না দিয়ে হেডের পরে আমি দিলাম ডিপ, আমি দিলাম ক্লাস
প্যানেল বডি এই দেখেন প্যানেল বডি দিলাম, ডিপ ক্লাস প্যানেল বডি। এই প্যানেল বডির মধ্যে আমি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারি। আমি এখানে ইমেজ দিতে পারি, ইমেজের পরে কিছু প্যারাগ্রাফ দিতে পারি, আবার শুধুমাত্র প্যারাগ্রাফও দিতে পারি, কোনো ব্যাপার না, ঠিক আছে না? তো আমি এখানে একটা প্রথমে হেডিং দিলাম, H3 দিলাম, ঠিক আছে? আমি বললাম দিস ইজ আমি বললাম প্যানেল বডি, ঠিক আছে না? আমি প্যানেল বডি দিলাম। ঠিক এইটার পরে একটা প্যারাগ্রাফ দিচ্ছি আমি। ওকে, আপনি একটা প্যারাগ্রাফ দিয়ে দেন আপনারা সবাই। আমরা এখান থেকে প্যারাগ্রাফ দিয়ে দেই। আমি প্যারাগ্রাফটা দিয়ে দিচ্ছি এখানে। এই দেখেন প্যারাগ্রাফ কিন্তু আমার হয়ে গেছে। দেখি আমাদের ঘটনাটা কেমন আসলো। এবার প্যানেল বডি এখানে এসছে। এবার আমি কি বললাম, প্যানেল ফুটার। এবার বডির মধ্যে আবার ফুটার দিয়ে দেন না, তাহলে একটু চিন্তা করে দেখেন মনে মনে কেমন লাগবে, তাই না? তো আমি প্যানেল বডির পরে আরো একটা ডিপ নিচ্ছি এবং আমি দিলাম ডিপ ক্লাস প্যানেল ফুটার নামের আমি একটা ক্লাস দিয়ে দিলাম এবং এটার মধ্যে আমি একটা H3 নিচ্ছি, বা এখানে আমি H5 দিতে পারি। H5 দিলাম এবং আমি বলে দিচ্ছি দিস ইজ প্যানেল ফুটার। ওকে, প্যানেল ফুটার। এবার দেখি কি হয়। এই দেখেন একটা প্যানেল বডি এসছে, তার উপরে প্যানেল হেডার আছে আর প্যানেল ফুটারটা এসছে। বাট আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না দেখা। আপনাদের ভালো লাগে? আচ্ছা দেখি একটু অন্যরকম করা যায় কিনা, কি বলেন? আমি প্যানেলে যাইতেছি, আবার প্রথমে চলে যাচ্ছি। এবার আমি বলে দিচ্ছি এখানে প্যানেল ডিফল্ট বলে একটা ক্লাস ইউজ করতেছি। দেখেন, এই দেখেন প্যানেল ডিফল্ট বলে ক্লাস ইউজ করতেছি। এবার দেখি কি হয়। এই দেখেন এবার কিন্তু সুন্দর একটা স্ট্রাকচার চলে আসছে, খেয়াল করুন। দেখতেছি আমরা প্যানেল ফুটার, প্যানেল বডি এবং প্যানেল হেডিং বলে ইউজ করার জন্য এবং প্যানেল ক্লাসটা ইউজ করার জন্য প্যানেল ডিফল্ট ইউজ করলাম, ইজিলি চলে আসলো সুন্দর একটা স্ট্রাকচার। তাহলে আমরা জাস্ট কি করলাম দেখেন, আমি হিউম্যান বডির সাথে যদি আলোচনা করি বা তুলনা করি, প্রথমে আমি বললাম এইভাবে যদি দেই যে এটা হচ্ছে একটা হিউম্যান, তার মানে কি আমি বললাম প্যানেল। ঠিক ওইটার মধ্যে আমি বললাম যে মানুষকে যেমন তিনটি ভাগে ভাগ করতেছি, মানুষের স্ট্রাকচারকে আর কি বডিকে, তাহলে আমি কি বলতে পারি, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। ঠিক তেমনই প্যানেল হেডিং, প্যানেল বডি, প্যানেল ফুটার, বাট একটার মধ্যে আরেকটা ঢুকাই দেবো না, তাহলেই বুঝেন। ক্লিয়ার হয় না? কাজ করে না? এই দেখেন আমি ইউজ করলাম প্যানেল ডিফল্ট। এই দেখেন প্রথম একদম এখানে ইউজ করলাম প্যানেল ডিফল্ট। কেমন এটা ইউজ করলাম, তখন কিন্তু ডিফল্ট ভাবে যেরকম আসা উচিত সেভাবে আসলো। হয়েছে না সবার? আচ্ছা, এবার দেখি আমরা প্যানেল ডিফল্টের পরিবর্তে আর কিছু দেওয়া যায় কিনা। আমি দিলাম প্যানেল প্রাইমারি বলে কিছু আছে কিনা দেখেন তো। প্যানেল, এই দেখেন প্যানেল প্রাইমারিটা দিয়ে দিলাম, প্যানেল প্রাইমারি দিলাম। এবার রেজাল্টটা একটু দেখার চেষ্টা করি আমরা। এই দেখেন প্যানেল প্রাইমারি চলে আসলো, কেমন দেখতেছি আমরা? সুন্দর একটা বর্ডার এসছে চারপাশে, হেডিং চলে এসছে। ক্লিয়ার এসছে না সবার? আর কিছু করা যায় কিনা? এটা থেকে স্পেসিফিক্যালি কোনো একটা বডি ফুটার মানে কালার দেওয়া যাবে, ডিজি কালার। হ্যাঁ, ট্রাই করলাম, হলো না তো। এগুলোতে কালার দেওয়া যাচ্ছে না? ও ওইভাবে না, ওইভাবে দেওয়া যাবে না। আপনাকে তাহলে কাস্টমাইজ করে দিতে হবে style.cs। হ্যাঁ, আলাদাভাবে আপনাকে ক্লাস ধরে স্টাইল আপনি করতে পারবেন। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করেন এইরকম আমি এখানে আরো একটা নিচ্ছি। ওকে, ঠিক আমি এইরকম আরো একটা নিচ্ছি। তাহলে কিভাবে নিতে হবে বলেন তো? COL-LG4 আরো একটা নিতে হবে না নাকি? হ্যাঁ, জাস্ট আমি COL-LG4 নিয়ে নিচ্ছি আরো একটা। আসছি। হ্যাঁ, আসছে না আপনার? আচ্ছা, দেখতেছি। এবার আমি জাস্ট প্যানেল প্রাইমারিটা না দিয়ে জাস্ট আমি কি করতেছি দেখেন, আমি দিচ্ছি প্যানেল
ইনফো দিচ্ছি বা প্যানেল সাকসেস বা ওয়ার্নিং, আচ্ছা ওয়ার্নিংটা দেই, প্যানেল ওয়ার্নিং দিলাম এটা, ওকে এটা দিলাম প্যানেল ওয়ার্নিং। এবার দেখি রেজাল্ট আমাদের কি হয়, এমন এসছে। দেন না প্রোডাক্ট দেই না আমরা ই কমার্স সাইট, আপনি যদি জাস্ট কি করেন প্যানেলের মধ্যে প্রোডাক্টগুলো দিয়ে দেন, স্টাইল সুন্দরভাবে হয়ে যাবে। মনে করেন আপনি একটা প্রোডাক্ট দিচ্ছেন, প্যানেল হেডিং এর মধ্যে আপনি কি দিলেন, ওই প্রোডাক্টের নেমটা, প্যানেল বডিতে আপনি সুন্দর করে কি দিয়ে দিলেন, ওই ইমেজটা দিলেন, আর প্যানেল ফুটারের মধ্যে আপনি কি দিয়ে দিলেন, প্রাইস এবং নেমটা দিলেন। চমৎকার সুন্দরভাবে স্টাইল আপনার দেওয়া লাগছে না, সুন্দর সুন্দর কিছু ইমেজের জন্য কি অ্যাড চলে আসছে। বেস্ট প্রোডাক্টস বা বেস্ট সেলার্স প্রোডাক্ট, ফিচার্স প্রোডাক্ট, প্রমোশন বা প্রোমো সেল প্রোডাক্ট সুন্দর সুন্দরভাবে চলে আসবে। ওখানে একটা প্যানেল কোলাস নাকি আছে, এটা কি করে? প্যানেল কলাপস আমরা ইউজ করব, এটা আরো সুন্দর। অ্যাকর্ডিয়ান ইউজ করব, এটা অ্যাকর্ডিয়ান বলা হয় এটাকে, আমরা করব চমৎকার বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে, এইটুকু কি হয়েছে সবার কমপ্লিট? আচ্ছা তাহলে আপনারা চট করে আরো একটা প্যানেল নিয়ে নেন, মানে এই হচ্ছে ডান পাশে আরো একটা জায়গা আছে সেটাতে নিয়ে ফেলেন এবং ওইটা ড্যাঞ্জার অথবা সাকসেস দিয়ে করেন। ওকে ওটা ড্যাঞ্জার অথবা সাকসেস দেন, সবাই করেন। হয়ে গেছে? ওয়াও ফাইন ফ্যান্টাস্টিক। তাহলে আমি একটা নিয়ে ফেলি, যেহেতু আপনাদের হয়ে গেছে, আমি লেট করে ফেলেছি, আমি একটা নিয়ে নিচ্ছি এবং ঠিক এইটা করে দিচ্ছি আমি প্যানেল সাকসেস দিচ্ছি, বা হ্যাঁ সাকসেস দিলাম। কেমন প্যানেল সাকসেস, দেখি এটা কেমন আসে। এই দেখেন প্যানেল সাকসেস, তাই না? তাহলে আমরা দেখেন দিলাম, আমাকে ক্লাসগুলো কে বলতে পারবে পেছন দিকে? আপনি বলুন কি কি ইউজ করলাম বলুন তো, প্রথমে বলুন। প্রথমে প্যানেলের ইয়াটা মানে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য প্যানেল সাকসেস অথবা প্যানেল যদি ইউজ না করি আমরা হবে না, আগে তো ক্লাসটা ইয়া করতে হবে। আগে সব প্রথমে যেটা করতে হবে সেটা কি, প্যানেল দিতেই হবে। এরপর প্যানেলের মধ্যে কি দেব? ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য যে কোনো, আচ্ছা আমি দিলাম ব্যাকগ্রাউন্ড, পরে দিলাম প্যানেল, আগে বলেন আর কি দেব? হেডিং, তারপরে বডি, তারপরে এরপরে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য বা আমরা আলাদা আলাদা সুন্দর স্টাইলিশ করার জন্য, ডিজাইনিং এর জন্য আমরা প্যানেল সাকসেস, প্যানেল ডিফল্ট, প্যানেল ইনফো, প্যানেল প্রাইমারি এগুলো ইউজ করতে পারি, তাই না? আচ্ছা গুড, হয়েছে সবার? হচ্ছে বলুন, তাই না? তাহলে এইরকম সুন্দরভাবে কিন্তু আপনি কি করতে পারেন, কিছু প্রোডাক্ট আপনি যদি ই কমার্স সাইট করেন আপনি সুন্দরভাবে এটা দিতে পারেন, ঠিক না? আবার আপনি যদি মনে করেন একটা রেস্টুরেন্ট সাইট করবেন, সেক্ষেত্রেও আপনি ইমেজগুলো এভাবে দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন নিউজ পোর্টাল দিতে যাচ্ছেন, নিউজ পোর্টালের ক্ষেত্রে যে আপনি যে খবরগুলো দিচ্ছেন আপনি কি করতে পারেন, এইখানে সুন্দর করে ওই খবরের একটা হেডিং, এখানে তার বডিটা দিলেন, সামারিটা, আর এখানে আপনি সুন্দর করে দিতে পারেন কি রিড মোর বা ডিটেইলস দিতেই পারেন, তাই না? ইজিলি কিন্তু আপনি এটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি কি প্যানেল ডিফল্টটা ইউজ করতে পারেন, তাই না? তাহলে আমরা কিন্তু কম স্টাইল ইউজ করব, স্টাইল সিট আমার যেতেই হবে না। হ্যাঁ একটু উপরে দিস ইজ প্যানেল হেডিং, এখানে কি দেওয়া যেতে পারে বলছিলেন নিউজের ক্ষেত্রে, নিউজের হ্যাঁ এটা বললাম শিরোনাম, এটা দিবেন আপনি। তারপরে কি মানে সার করব, বা আপনি বলতে পারেন যে সামারি টাইপের কিছুটা, আর এখানে আপনি কি দিবেন, রিড মোর বা ডিটেইলস, থাকে না এরকম? আপনি ইজিলি এইভাবে দিয়ে দিতে পারেন, আপনাকে স্টাইল শিট ব্যবহার করতেই হবে না, তাই না? আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এইটুক তো আমরা ক্লিয়ার, তাই না? করতে পারতেছি না আমরা সবাই? আচ্ছা এবার মনে করেন আমরা আসলে তো আমরা এখানে কোনো সাইট তৈরি করতেছি না, আমরা একের পর ইউজ করতেছি যে আমরা বুটস্ট্র্যাপের কোন এলিমেন্টগুলো কিভাবে ইউজ করব, তাই না? আর কোথায় ব্যবহার করতে হবে এগুলো হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে, যেখানে সুন্দর দেখাবে সেখানেই করবে, কেমন? আচ্ছা এবার দেখেন আমরা যে কোয়েরির বিষয়টা বডি এখানে করলাম, আপনারা উপরেও করতে পারেন, ঠিক আছে? হেডের মধ্যেও করতে পারেন, বাট আমরা এটা বেশি ভালো লাগে বা এখানেই যুক্তিসঙ্গত আমার মনে হয়, বিধায় আমি এখানে করছি। ওকে আচ্ছা তাহলে আমি আরো একটা সেকশন নিচ্ছি, আমি আরো একটা কন্টেনার নিচ্ছি এবং এখানে আরো একটা নতুন বিষয় দেখতে যাচ্ছি আমরা। আমি নিলাম
আমি নিলাম ক্লাস, এখানে ক্লাস কি নেব বলুন তো, কন্টেইনার নেব, এবং কন্টেইনারের মধ্যে আমি নিচ্ছি div, ক্লাস নিচ্ছি রো, এবং রো এর মধ্যে আমি নিচ্ছি div ক্লাস কল lg, আমি নিচ্ছি 6, কল lg কত নিলাম 6, অর্ধেকটা নিয়ে ফেললাম, কেমন? ঠিক এইটার মধ্যে আমি একটা ul নিচ্ছি, কি নেব ul নিলাম, এবং ul এর মধ্যে নিচ্ছি li, তার মধ্যে নিচ্ছি আমি a, কি নিলাম ul এর মধ্যে নিলাম a, ওকে, হাইপার রেফারেন্স দিয়ে দিলাম, হ্যাশ দিলাম, এবং এখানে আমি দিচ্ছি ওয়ান, আমি দিচ্ছি এখানে 2, এখানে দিচ্ছি আমি 3, সরি এখানে দিচ্ছি আমি 3, এখানে দিলাম 4। আচ্ছা, আমি প্রথমটাতে একটু কারেকশন করি, আমি প্রথম নাম্বারে দিলাম প্রিভ, দিলাম প্রিভ, ওকে, কি দিলাম প্রিভ, কথাটা লিখলাম, এক নাম্বার না দিয়ে আমি দিলাম প্রিভ, এরপরে দিলাম 1, এটাতে দিলাম 2, এখানে দিলাম 3, পরে দিচ্ছি আমি 4, তারপরে দিচ্ছি আমি 5, তারপরে দিচ্ছি আমি 6, তারপরে দিচ্ছি আমি 7, এরপরে দিচ্ছি 8, তারপরে দিচ্ছি আমি ডট ডট ডট, ওকে, এরপরে দিচ্ছি আমি নেক্সট, কি দিলাম নেক্সট। হ্যাঁ, জাস্ট কি করলাম দেখেন, আমি কল lg 6 এর মধ্যে একটা ul নিলাম, এবং ul এর মধ্যে নিলাম li নিলাম, তারপর a নিলাম, এবং এর মধ্যে আমি প্রথমটা দিয়েছি প্রিভ, অন্যান্যগুলোতে দিয়েছি আমি 8 পর্যন্ত দিয়েছি সংখ্যা বা নাম্বার দিয়েছি, এরপরে ডট ডট, তারপরে নেক্সট, ক্লিয়ার? আচ্ছা, এবার একটু রেজাল্টটা দেখি কি হয়, সবার কি দেওয়া হয়েছে? একটু ব্রাউজারে গিয়ে রেজাল্টটা দেখে ফেলেন কি হয়। রেজাল্ট কিন্তু কিছুই হয়নি, অবস্থা তো বাজে, তাই না? অবস্থা কিন্তু খুব গুরুতর। আচ্ছা, আনঅর্ডার্ড লিস্ট চলে এসছে, আমরা যেহেতু ইউএল দিয়েছি তাই চলে এসছে। তো যাই হোক, আমি এই ইউএল এর মধ্যে একটা ক্লাস ইউজ করি, আমি ইউজ করতেছি পেজিনেশন। কি ইউজ করতেছি বলেন তো? পেজিনেশন ইউজ করতেছি। আমি জাস্ট ইউজ করলাম ক্লাস দিয়ে পেজিনেশন, একটু দেখি কি হয়। এবার কিন্তু চলে আসছে, এবার ভালো লাগছে, তাই না? আমি ইউজ করলাম পেজিনেশন। এবার দেখেন এইরকম কিন্তু পেজিনেশন থাকে, কিন্তু দেখবেন বিশেষ করে ভিডিও দেখতেছেন, একটার পর একটা দেখার জন্য আপনি নেক্সট করতে পারেন, তাই না? এমন কিন্তু থাকে পেজিনেশন, থাকে না? আপনি এইরকম সুন্দর একটা ডিজাইন কিন্তু খুব ইজিলি একটা ক্লাস ইউজ করে ফেলতে পারেন, যেটার নাম হচ্ছে পেজিনেশন। হয়েছে না? আচ্ছা, এবার আমি চাচ্ছি যেটা একটু বড়, আমি দিলাম পেজিনেশন, দেখি আর কোনো ইয়া আছে নাকি। দেখেন লেখা আছে পেজিনেশন এলজি, পেজিনেশন এসএন, আছে না? তো আমি পেজিনেশন এলজি ইউজ করতেছি, পরে আবার আরো একটা ক্লাস নিচ্ছি যার নাম দিলাম আমি পেজিনেশন এলজি, অর্থাৎ লার্জ। এবার আমি দেখি রেজাল্টটা কি আসে। এই দেখেন একটু বড় হয়ে গেছে, তাই না? কিছু কিছু জায়গায় দেখা যায় যে ডিসেবল হয়ে থাকে, আবার অ্যাক্টিভও মনে হয় হয়ে থাকে। দেখি আমরা এটা করতে পারি কিনা। আমি এখানে একটা ক্লাস ইউজ করি, দেখি হয় কিনা। আমি ইউজ করলাম অ্যাক্টিভ। কি ইউজ করলাম? অ্যাক্টিভ। এবার দেখি কি হয়। দেখেন এটা কিন্তু প্রিভটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি যদি এগুলোকে অ্যাক্টিভ করতে চান তাহলে এই অ্যাক্টিভটা জাস্ট কি করবেন, এই ক্লাসটা আপনি এখান থেকে না দিয়ে আপনি মনে করেন 1 নাম্বার বা 5 নাম্বারটাকে আপনি অ্যাক্টিভ করে রাখতেছেন, জাস্ট এখানে আপনি এই ক্লাসটা পেস্ট করে দিলেন। এবার দেখেন ঘটনাটা কি ঘটে। আমার এটা হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে, বিষয়গুলো আসছে কি? আচ্ছা, গুড। কি আমি তো এফএক্স এর ইউজ করাই নাই এখনো। এখন এফএক্সটা দেখেন না প্লিজ, আমরা এফএক্সটা দেখবো, সমস্যা নাই। ঠিক এবার দেখেন, আমি কিছু কিছু বিষয় থাকে দেখবেন ডিসেবল হয়ে থাকে, আপনি ওইটার উপর কিছু করতে পারবেন না।
আমরা এখানে এই ডট ডট দেওয়া আছে না, এখানে আমি ক্লিক চাইতেছি না বা আমি এখানে কিছু করতে চাচ্ছি না, আমি ডিসেবল করে রাখতেছি। আমি দিলাম ক্লাস, এবার দেখি আছে নাকি এরকম কোন ক্লাস, আমি দিলাম ডিসেবল। কি দিলাম? ডিসেবল। এবার দেখি কি হয়, ডিসেবল দিলাম, অর্থাৎ এবার দেখেন এটার উপর মাউস নিয়ে যান, এটা ডিসেবল দেখাইতেছে, মানে এখানে ক্লিক করার দরকার নেই আপনার। ঠিক আছে না? আমরা ইজিলি কিন্তু এগুলো করে নিতে পারি, আমরা বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো ইউজ করতে পারি, তাই না? তাহলে এই ধরনের এগুলো কি, এগুলোকে বলা হয় পেজিনেশন। অর্থাৎ নেক্সটে ক্লিক করলে এক এক করে কমবে, বা আপনি যদি 8 নাম্বারটা দেখতে চান ইজিলি এইটার উপর ক্লিক করে আপনি 8 নাম্বার বিষয়টা দেখতেছেন, তাই না? আচ্ছা, আরো কিন্তু কিছু, এগুলোকে আমরা নেভিগেটর বলতে পারি না, কিন্তু নেভিগেটর কি থাকে বলেন তো? লেফট এবং রাইট দুইটা বিষয় থাকে, তাই না? তো হ্যাঁ, তো আমি কিন্তু ইজিলি ওইটাও করতে পারি, আমরা কিন্তু ইজিলি ওইটা করতে পারবো। আমরা একটু দেখি, ওইটা দেখার চেষ্টা করি। তাহলে আমি কল LG 6 দিয়ে, এটা কি সবাই বুঝছি? এটা পারছি তো? ভেরি গুড। জাস্ট এরপরে আমি আরো একটা কল LG 6 নিচ্ছি, আমি নিলাম ডিপ প্লাস কল LG 6, কল LG 6 নিলাম, বা এমডি ইউজ করতে পারি আমরা। আমি ঠিক এখানে দিলাম ইউএল, দিলাম আগের মতোই, ইউএল দিচ্ছি আগের মতোই, এবং এর মধ্যে নিচ্ছি আমি এলআই নিলাম, এবং তার মধ্যে নিলাম এ, এবং এটার মধ্যে হাইপার রেফারেন্স দিয়ে দিলাম আমি এভাবে। ঠিক আছে না? আচ্ছা, এবং এখানে আমি দিচ্ছি প্রিভ, আমি এখানে দিলাম প্রিভ, আমি আরো একটা নিলাম, এখানে বলে দিলাম নেক্সট, আমি দিলাম প্রিভ আর নেক্সট। জাস্ট ইউএল এর এখানে আমি ক্লাস ইউজ করতেছি পেজার, পেজার বলে একটা কি আছে, ক্লাস আছে, দেখেন আমি দিলাম পেজার। এবার দেখি রেজাল্টটা কি আসে আমার, কি দিলাম? পেজার। করছেন আপনারা? এবার রেজাল্টটা দেখি, এই দেখেন এবার নেক্সট এবং প্রিভ নামের দুইটা বাটন এসেছে, এবং চমৎকার সুন্দর হুবার ইফেক্ট সহ দেখা যাচ্ছে। দেখাবো? না না আসছে, গোল গোল রাইট। হয়ে গেছে না? আচ্ছা, এগুলো অ্যাক্টিভ করতে গেলে, এই বাটনগুলো অ্যাক্টিভ করতে গেলে তো জাভাস্ক্রিপ্ট লাগবে না? হ্যাঁ, অনেক, এগুলো আসলে প্রোগ্রামিং এর সময় সাধারণত করা হয়, ডেভেলপমেন্টের সময়। হয়েছে না এটা? আচ্ছা, এবার আমি জাস্ট কি করতেছি, এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস দিলাম, আমি দিলাম প্রিভিয়াস, দেখি এখানে কি হয়। এখানে দিলাম প্রিভিয়াস, আর এটার মধ্যে অর্থাৎ এলআই এই এর মধ্যে দেখি এটা ইউজ করি একটা ক্লাস নেক্সট, দেখি রেজাল্টটা কি আসে। এবার আবার দুই প্রান্তে দুইটা চলে এসেছে, থাকে না এরকম? দেখা যাচ্ছে কি দুই প্রান্তে দুইটা এসছে, মাঝখানে একটা স্লাইডারও বসতে পারে, বুঝতেই পারে, তাই না? ইজিলি কিন্তু আমরা, আপনি এখন চিন্তা করেন যদি এই ধরনের একটা বাটন আপনি ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে কি বর্ডার দিতে হবে, এরপর বর্ডার রেডিয়াস দিতে হবে, এবং এখানে কিন্তু কি একটা হুবার ইফেক্টও দিতে হবে, অনেক ঝামেলা, তাই না? আপনি ইজিলি বুটস্ট্র্যাপ দিয়ে এরকম সুন্দর দুইটা বাটন তৈরি করে নিতে পারেন, এবং সেটাকে কি ফ্লোট লেফট ফ্লোট রাইট আপনার দেওয়া লাগতেছে না, ওরাই করে রাখছে। ক্লিয়ার হয়েছে সবার? Yes. আচ্ছা, ফাইন।